আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়াত দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্য থেকে আমাকে আপনাকে আমাদের চেহারা দেখে নয়, আমাদের বিশেষ কোনো গুণ দেখে নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস রহমতে আমাদের চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে জন্মসূত্রে ঈমান এবং ইসলাম দান করেছেন। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের হচ্ছে এই ঈমান ও ইসলাম। আল্লাহ পাকের যতই শুকরিয়া আদায় করেন আপনি শেষ করতে পারবেন না। বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন জন্মসূত্রে এই বড় নিয়ামত দান করেছেন, এর সাথে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দান করেছেন। কিন্তু আজকাল অধিকাংশ মানুষ দুনিয়ামুখী, যার ফলে দুনিয়ার নিয়ামতকে আমরা বড় করে দেখি, ধন দৌলতকে বড় মনে করে দেখি, নেতৃত্বকে বড় মনে করে দেখি। কেউ যদি নেতৃত্ব পেয়ে যায়, দুনিয়ার চাকরি সুযোগ সুবিধা এগুলিকে বড় নিয়ামত হিসাবে দেখি, বাড়ি গাড়ি নারী এসবকে বড় নিয়ামত করে দেখি। কিন্তু আসলে এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়া, আর দুনিয়া হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তুচ্ছ নিয়ামত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই তুচ্ছ নিয়ামত মুমিনকেও যেমন দিয়েছেন তেমন কাফিরকেও দিয়েছেন। মুআহিদ তৌহিদবাদীকে যেমন দিয়েছেন, আল্লাহ মুশরিক বহুত্ববাদীকেও দিয়েছেন। সৎ লোকদেরকে যেমন আল্লাহ পাক দিয়েছেন, ধার্মিক নামাজি পরহেজগার মানুষকে যেমন আল্লাহ পাক দিয়েছেন, তেমন অসৎ পাপিষ্ঠদেরকে আল্লাহ পাক দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান শারবাতা মা। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সারা পৃথিবী দুনিয়া, যে দুনিয়ায় সমস্ত দুনিয়াবী নিয়ামত রয়েছে, পার্থিব নিয়ামত রয়েছে, নেতৃত্ব রয়েছে, ধন রয়েছে, সম্পদ রয়েছে, গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, নারী রয়েছে, যা কিছু আপনি ভোগ করছেন, আপনার ভোগ বিলাসের বস্তু রয়েছে, এই দুনিয়ার সবকিছুই যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মশার ডানা বরাবর হইত, মাসাকা কাফেরান, তাহলে কোন কাফিরকে, অস্বীকারীকে, যে আল্লাহর তৌহিদকে অস্বীকার করে, আল্লাহ পাকের জাতকে, আল্লাহর সত্তাকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, কোরআনে কারীমকে অস্বীকার করে, তাকে আল্লাহ পাক এক ঢোক পানিও দিতেন না। কিন্তু আল্লাহ পাক যেমন আপনাকে আমাকে পানি দিয়েছেন, খাবার দিয়েছেন, তেমন আল্লাহ পাক কাফিরকেও দিয়েছেন। দুনিয়া এত তুচ্ছ আল্লাহ পাক রব্বুল আলামিনের নজরে। কিন্তু মূল্যবান নিয়ামত হচ্ছে ঈমান এবং ইসলামের নিয়ামত, যা আমাদেরকে দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। চিন্তা করুন আপনি, এটি ছোট্ট বাংলাদেশ, তার চাইতেও দূরে ইন্দোনেশিয়া,
আল্লাহ পাকের খাস রহমত হয়েছে, সেখানকার মানুষকে আল্লাহ পাক হিদায়াত করেছেন, অধিকাংশ মানুষ সেখানকার মুসলিম। পক্ষান্তরে এই ইন্দোনেশিয়া পর্যন্ত পৌঁছিতে গিয়ে মধ্যখানে অনেক কাফের বসবাস করে, থাইল্যান্ডের মতো, ভারতের মতো, এইরকম বহু দেশ, শ্রীলঙ্কার মতো বহু দেশ রয়েছে, ফিলিপাইন, বর্মা, সেসব দেশে আল্লাহ পাক রব্বুল আলমিনের খাস রহমত হয়নি বলে অধিকাংশ সেখানে কাফের বসবাস করে। বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলমিনের খাস রহমত হয়েছে। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আমাদের ব্যক্তি জীবনকে সুন্দর করে, পারিবারিক জীবনকে সুন্দর করে, সামাজিক জীবনকে সুন্দর করে, অর্থনীতিকে সুন্দর করে, ইসলামের যে অর্থনৈতিক জীবন আছে তাকে সুন্দর করে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাকের এই দিন, যা আল্লাহ পাক আমাদেরকে জন্মসূত্রে দান করেছেন, সেই দিনের হেফাজত করি। এই দিনের হেফাজত করলেই আদর্শ মুসলিম পরিবার গঠন করতে পারবেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম আদর্শ বলে মানব জাতির জন্য আখ্যায়িত করেছেন এবং তাকে উত্তম আদর্শ হিসাবে প্রেরণ করেছেন। মহান আল্লাহ সূরা আহজাবে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিঃসন্দেহে লাকাদ কানা লাকুম, হে মানব সকল তোমাদের জন্য, সমস্ত মানুষের জন্য, ফি রাসূলিল্লাহ, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। ব্যক্তি জীবনের ক্ষেত্রে হোক আর পারিবারিক জীবনের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন হচ্ছে উত্তম আদর্শ। তাহলে উত্তম আদর্শ যদি নিতে হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নিতে হবে, আর তা কোরআনুল কারীমে রয়েছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। আপনি আপনার ব্যক্তি জীবন কেমন করে আদর্শ জীবন গঠন করবেন, পারিবারিক জীবন কেমন করে আদর্শ পারিবারিক জীবন গঠন করবেন, তা একমাত্র নিতে হবে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আর তিনি ছেড়ে গেছেন দুটি বস্তু, তাতেই রয়েছে এই আদর্শ জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের মাঝে দুটি বস্তু আমি ছেড়ে যাচ্ছি। লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না, ব্যক্তি জীবনেও নয়, পারিবারিক জীবনেও নয়, সামাজিক ক্ষেত্রে নয়, অন্য কোন ক্ষেত্রে নয়। মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমরা তা মজবুত করে ধরে থাকবে। তা কি বলেন? আল্লাহ পাকের কিতাব কোরআনুল কারীম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, অর্থাৎ তার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি বস্তু ছেড়ে গেছেন। সুতরাং এখান থেকে স্পষ্ট হচ্ছে যে কোরআন এবং হাদিস চর্চা করা, কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করা, কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান লাভ করা এবং তার জ্ঞান দেওয়া নিজের ছেলে মেয়েদেরকে, এটা হচ্ছে ফরজ কাজ। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, জন্মসূত্রে শুধু মুসলিম। আপনি আল্লাহ পাকের দিন জানলেন না, কোরআন নে আল্লাহ পাক কি সম্বোধন করেছেন জানলেন না, আপনার ছেলে মেয়েদেরকেও জানালেন না, ডাক্তার করলেন, ইঞ্জিনিয়ার করলেন, আর বড় বড় চাকরিতে আপনি পৌঁছে দিলেন ছেলে মেয়েদেরকে, কিন্তু আপনি তাদেরকে আল্লাহ পাকের যে আসমানি সিলেবাস রয়েছে কোরআন এবং হাদিসের সে সম্পর্কে জ্ঞান দিলেন না, তাহলে আপনি এই ফরজ ত্যাগ করলেন, যার ফলে আপনি না আপনার ব্যক্তি জীবনকে আদর্শ জীবন বানাতে পারছেন, না আপনার পরিবারকে আদর্শ পরিবার বানাতে পারছেন। আদর্শ পরিবার বানাইতে হলে তাহলে কোরআন এবং হাদিসের অধ্যয়ন করতে হবে, যেই সূত্র দিয়ে হোক না কেন, শুনে হোক অথবা পড়ে হোক। মানুষের জ্ঞান অর্জনের দুটো রাস্তা, হয় শুনে, নিরক্ষর মানুষ অথবা ব্যস্ত মানুষ, আজকালকার যুগের অধিকাংশ মানুষ ব্যস্ত, কিতাব পড়বে এরকম সময় নেই, সারাদিন গাড়ি চালায়, গাড়িতে শুনতে পারবে, তাহলে শুনে শুনে আপনি ইলম হাসিল করবেন। মাদ্রাসার যুগ চলে গেছে, ইসলামী প্রতিষ্ঠানে গিয়ে ইসলাম শেখার যুগ চলে গেছে, বয়স হয়ে গেছে, কর্মক্ষেত্রে নেমে গেছেন, কিন্তু তারপরে আপনার উপর দিন শেখা, আদর্শ পরিবার কি করে গঠন করবেন, ইসলামিক পরিবার কি করে গঠন করবেন, ইসলামিক জীবন কি করে নিজের গঠন করবেন, আপনি ছেলে মেয়েদেরকে কি করে মুসলিম তৈরি করবেন, এটা জানা আপনার ফরজ রয়েছে, সেটা আপনাকে জানতে হবে। সুতরাং আপনাকে যেটা আপনার জন্য সুবিধা, সেই সুবিধা আপনাকে গ্রহণ করতে হবে, শুনে হোক অথবা পড়ে হোক। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। বিষয়বস্তু সম্পর্কে শুনেছেন যে বিষয়বস্তু হচ্ছে আদর্শ মুসলিম পরিবার,
আদর্শ মুসলিম মানে ইসলামিক পরিবার। আজকাল মুসলিম দেশও আছে, কিন্তু ইসলামের তেমন কিছুই পাওয়া যায় না। তাহলে শুধু মুসলিম হওয়া যথেষ্ট নয়। একটু নিচে নেমে আসেন, আমরা দেশের ক্ষেত্রে যাচ্ছি না, ব্যক্তি জীবনের ক্ষেত্রে মুসলিম 90% জন মুসলিম, কিন্তু অধিকাংশই বেনামাজি, অধিকাংশ আল্লাহর দিন থেকে, কোরআনের আদর্শ থেকে সরে। তাহলে মুসলিম তো আছে, কিন্তু ইসলাম পাওয়া যায় না জীবনে। আমাদের ইসলামিক জীবন হইতে হবে, মুসলিম জীবন শুধু হলে হবে না। এখানে যে আদর্শ মুসলিম পরিবার মানে আদর্শ ইসলামিক পরিবারকে উদ্দেশ্য করা হয়েছে, মানে ইসলামিক পরিবার হইতে হবে, যে ইসলামের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন আমাদেরকে। আদর্শ মুসলিম পরিবার কি করে গঠন করবেন, একটি বড় বিষয়। তবে এই বিষয়টিকে আমি এমন সংক্ষেপে আপনাদের সামনে পেশ করব এবং আপনাকে গাইডলাইন দিয়ে দেব, দিক নির্দেশনা দিয়ে দেব, যে আপনি নিজে যদি আপনার কাছে কি আছে, চাবি আছে, চাবি দিয়ে আপনি দরজা খুলে ঢুকতে পারবেন এবং সেখান থেকে উপকৃত হইতে পারবেন। কোরআনে কারীমের একটি সূরার কয়েকটি আয়াতের আলোকে আদর্শ পরিবার কি করে আপনি গঠন করবেন, এদিকে আপনাকে দিক নির্দেশনা দেব এবং সেখান থেকে আপনাকে উপকৃত হবে। আমরা যখন মাদ্রাসা থেকে ফারেগ হই, সে কওমি মাদ্রাসা ফারেগই ধরেন আর মদিনা ইউনিভার্সিটি ফারেগ হয় ধরেন, যখন আমরা পাশ করি তখন আমাদেরকে বলা হয়েছিল যে তোমাদেরকে এলেম দিয়ে দিনি সব, বরং এলেমের চাবি দিয়ে দিচ্ছি। যে কেউ পাশ করে কোন প্রতিষ্ঠান থেকে এলেম দিয়ে দেওয়া হয় না, বরং এলেমকে কেমন করে অর্জন করতে হবে তার একটা চাবি তার হাতে দিয়ে দেওয়া হয়। মানে এতটা ক্ষমতা দিয়ে দেওয়া হয় যাতে করে যেখানে এলেম আছে, উপকারী এলেম, সেটা সন্ধান করতে পারে এবং সেটাকে ধারণ করতে পারে। আর সব এলেম হাসিল করা কারো পক্ষে সম্ভব নয় এবং এলেমের শেষ নেই। সুতরাং এলেম শিখা শুরু করতে হবে। আরবিতে খুব প্রসিদ্ধ প্রবাদ আছে, আল ইলমু মিনাল মাহদে ইলাল লাহাদ, মায়ের কোল থেকে বা দোলনা থেকে শুরু করে লাহাদ মানে কবর, কবর পর্যন্ত এলেম শিখার সময়, যতক্ষণ পর্যন্ত মওত আসেনি। চাবি দিয়ে দেওয়া হয়েছে। একজন কেউ যদি কোনো মাদ্রাসা থেকে ফারিগ হয় আর যদি ভাবে যে না আমি যথেষ্ট শিখে নিয়েছি, কারণ আমি বুখারী পড়ে নিয়েছি, আমি ফিকহ পড়ে নিয়েছি, তাফসীর পড়ে নিয়েছি, তাহলে সে জাহেল, সে জাহেল। কিন্তু যেই ব্যক্তি মনে করবে যে না আমার কাছে সামান্য এলেম হয়েছে, যে এলেম দিয়ে আমি একটা চাবি পেয়েছি, তা দিয়ে আমি দরজা খুলে নিতে পারবো, কারণ প্রত্যেক চাবিতে দরজা খুলবে না, তাহলে চাবি চাবির মতো চাবি হইতে হবে। চাবি পেয়েছি, দরজাটা খুলে, আর তারপরে আমি এলেমের যে ঘর রয়েছে সেখানে ঢুকতে পারবো আর সেখান থেকে আমি উপকৃত হইতে পারবো, তাহলে সে হচ্ছে জ্ঞানী এবং সেই ব্যক্তি উপকৃত হইতে পারবে। আপনাদেরকে একটা আমি চাবি দেওয়ার চেষ্টা করব আজকের এই অল্প সময়। আদর্শ মুসলিম পরিবার, পরিবার কাকে বলে এটা সহজেই বুঝেন, তারপরে আমি বলছি। কয়েক ব্যক্তি নিয়ে একটা পরিবার হয়, স্বামী স্ত্রী দুজন হইল আর ছেলে মেয়ে, স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে হলো পরিবার। ছেলে মেয়ে যদি না থাকে তো স্বামী স্ত্রী একটি পরিবার। স্বামী স্ত্রী ছেলে মেয়ের সাথে বৃদ্ধ বাবা মা আছে বা তালাক প্রাপ্তা বোন আছে, আপনার দায়িত্বে আছে, বিধবা বোন আছে আপনার দায়িত্বে আছে, আরো কেউ আছে যাদের ব্যয় বহন আপনার উপর ফরজ আছে শরীয়তে, সেগুলি আপনার পরিবারের অন্তর্ভুক্ত, এর নাম হচ্ছে পরিবার। তাহলে পরিবার হচ্ছে স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে এর নাম। আপনার আব্বা আছেন, আম্মা বেঁচে আছেন, আপনার আব্বার পরিবার হচ্ছে আপনার আব্বা আম্মা একটি পরিবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা তাহরিমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিন সকল, কু আনফুসাকুম, তোমরা নিজেকে রক্ষা করো। এটা হচ্ছে ব্যক্তি জীবন। আল্লাহ পাক তাহলে ব্যক্তি জীবন থেকে শুরু করেছেন, উপর থেকে শুরু করেন, নিচে থেকে শুরু করেছেন। কু আনফুসাকুম, নিজেকে রক্ষা করো, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও, নারান, জাহান্নামের আগুন থেকে। এই আয়াত স্পষ্ট করে যে আপনাকে সংশোধন আগে স্ত্রীর করলে হবে না, আগে ছেলেমেয়ের করার চেষ্টা করলে হবে না, আগে নিজেকে সংশোধন করতে হবে, নিজেকে সংশোধিত হইতে হবে। কারণ কিছু মানুষ আছে এবং এদেরই সংখ্যা বেশি আজকাল সমাজে, নিজে যা করছে তাই করুক, নিজে বিড়ি সিগারেট খায়, নিজে মদ খায়, নিজে নামাজ পড়ে না, কিন্তু স্ত্রী নিজে হয়তো অবৈধ সম্পর্ক রাখে, নিজে নাজায়েজ টেলিফোনে যোগাযোগ রাখে,
নিজের চরিত্র দুর্বল রয়েছে, কিন্তু স্ত্রীর ক্ষেত্রে না, আমার স্ত্রী যাতে করে সতী হয়, আমার স্ত্রী যাতে করে অপরের সাথে কারো সাথে কথা না বলে, কারো সাথে যাতে করে ঠাট্টা রহস্য না করে, এই ক্ষেত্রে আত্মমর্যাদা আছে, যথেষ্ট নাই। এইভাবে সংশোধন হয় না, ইসলামিক পরিবার গঠন হবে না, আদর্শ মুসলিম পরিবার গঠন হবে না। আপনি আপনার স্ত্রীকে ঠিক করার জন্য তৎপর, আপনার ছেলে মেয়েদের ঠিক করার জন্য তৎপর, যে আমার ছেলে মেয়ে, আমি যা হয়েছি, কিন্তু আমার ছেলে মেয়েকে ভালো হইতে হবে। আমার বদ অভ্যাস আছে, বিড়ি সিগারেট ছাড়তে পারি না, জর্দা তামাক পান ছাড়তে পারছি না, কিন্তু আমার ছেলে মেয়ে, আপনার ছেলেকে, অনেক আছে জর্দা খাওয়া লোক, অনেকে আছে আপনার বিড়ি খাওয়া লোক, তার ছেলে বিড়ি খাকতো দেখি, তার ছেলে সিগারেট পান করুক তো দেখি, দেবে? অনেকে দেবে না, অল্প কিছু লোকের কথা ব্যতিক্রম হইতে পারে। তাহলে বোঝা গেল যে এই লোকেরাও তো সংশোধন চাই। মুসলিম পরিবার বা ভালো পরিবার গঠন করতে চাই, যে আমার ছেলে মেয়েকে বিড়ি সিগারেট খেতে দেবো না, আমার ছেলেকে কোনো নেশা করতে দেবো না, আমার ছেলেকে জুয়া খেলতে দেবো না, কিন্তু নিজে করে, সেই ব্যক্তি কখনো আদর্শ পরিবার গঠন করতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে সংশোধন করতে বলেছেন সেইভাবে সে সংশোধন করে না। কু আনফুসাকুম, নিজেকে রক্ষা করো, ব্যক্তি জীবন থেকে শুরু করো, ওয়া আহলিকুম, তারপরে তোমার পরিবার, স্ত্রী থেকে শুরু করো, ছেলে মেয়ে থেকে শুরু করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতে এই দিক নির্দেশনা রয়েছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ব্যক্তি জীবনকে ঠিক না করবেন, আপনার এই স্বপ্ন যে আমার স্ত্রী যাতে ভালো হয়, আমার ছেলে মেয়েগুলো ভালো হয়, আমার ছেলে মেয়ে আলেম হয়, হাফেজ হয়। আমি জানি যে কিছু লোক এমন আছে যারা মাদ্রাসা পড়াতে চায় ছেলেদেরকে হাফেজ করতে চায়, আলেম করতে চায়, কিন্তু এখনো তার নামাজ ঠিক নেই। কখনো সে আদর্শ পরিবার গঠন করতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কারীমের শিক্ষার খেলাফ কথা এটি। ও আনফুসাকুম, নিজেকে রক্ষা করো, নিজেকে আগে রক্ষা করতে হবে, আপনাকে নিজে আদর্শ হইতে হবে, আর তারপরে আপনার ছেলে মেয়েরা তখন আদর্শবান হবে। কিছু লোকেরা আছে মনে করে যে আমরা চাপ সৃষ্টি করি, বাই ফোর্স আমরা ঠিক করে নেব, কারণ স্ত্রীর উপরে চাপ সৃষ্টি করতে পারবো, ছেলে মেয়েদের উপরে চাপ সৃষ্টি করতে পারবো, ঠিক করে নেব না, অসম্ভব কথা। আর মনে রাখবেন যে যত ছোট ক্ষুদ্র নেতৃত্ব হবে তত বেশি সামলানো সহজ। এটা কথা মনে রাখবেন, যত ক্ষুদ্র নেতৃত্ব হবে তত সামলানো সহজ। আপনি যদি আপনার নিজের ওপর হুকুমত না করতে পারেন, খুব সহজ ভাষায় বলছি, আপনি যদি আপনার নিজের এই যে মাথা থেকে পা পর্যন্ত এই যে শরীরটা রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে, আপনার নিজের অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কান, মুখ, হাত, পাকে কন্ট্রোল না করতে পারেন, আয়ত্তে না করতে পারেন, এই নিজের ওপর রাজত্ব কায়েম না করতে পারেন, তাহলে আপনার স্ত্রীর ওপর আপনার আধিপত্য কায়েম করে রাজত্ব কায়েম করবেন, ছেলে মেয়েদের উপর রাজত্ব কায়েম করবেন, আর দেশে ইসলামী আইন প্রতিষ্ঠা করবেন, একামতের দিন করবেন, এসব ভ্রান্ত কথা, ভুল কথা। আপনি আপনার উপর ইসলাম প্রতিষ্ঠা করবেন, এখানে তেমন কোনো বড় বাধা নেই। আমি আমার নিজের উপর ইসলাম কায়েম করব। আপনার স্ত্রীর উপর যখন পালন করতে যাবেন, ইসলাম কায়েম করতে যাবেন, তখন কিছু বাধা আসতে পারে। আপনার শ্বশুর বাড়ি থেকে বাধা আসতে পারে, সঙ্গে আপনার স্ত্রীর পক্ষ থেকে বাধা আসতে পারে, তার ভাই বোনদের পক্ষ থেকে বাধা আসতে পারে, এগুলো বুঝতে পারছেন আপনার ছেলের উপর যখন ইসলাম কায়েম করতে যাবেন তখন কিছু বাধা আসতে পারে, সমস্যা তৈরি হইতে পারে। সাবালক হয়েছে, এখন আপনার কথা শুনছে না, কিন্তু আপনি আপনাকে কথা শোনাবেন, এটা বাধা কোথায়? কিন্তু কুপ্রবৃত্তির অনুসরণ যে ব্যক্তি করতে থাকবে সে কোনদিন নিজের উপর ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াত দিয়ে শুরু করলাম। আর আপনাদেরকে যে আদর্শ পরিবার গঠন করতে বলবো সে সম্পর্কে সূরা লোকমানের আয়াত নম্বর 13 থেকে শুরু করে 19 পর্যন্ত এই আয়াতগুলিতে লোকমান হাকিম, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আব্দুস সালেহ বলেছেন, নেক বান্দা, আল্লাহর সৎ বান্দা, তার কিছু উপদেশ রয়েছে, ওসিয়ত রয়েছে। আর আমাদের এই বক্তব্য হচ্ছে আমার জন্য উপদেশ, আপনাদের জন্য উপদেশ, মা বোনদের জন্য উপদেশ, আর যাদের কাছে আমার আওয়াজ পৌঁছবে তাদের জন্য উপদেশ। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, উপদেশ দান করো, স্মরণ করিয়ে দাও, কারণ উপদেশ দিলে মুমিনরা উপকৃত হয়, তানফাউল মুমিন, মুমিনদের ফায়দা হয়, উপকার হয়।
অনেক সময় গাফিলতিতে থাকে মানুষ। গাফিলতি সরে যাবে কখন? ঘুম ভেঙে যাবে, আপনি ঝিমাচ্ছেন, যদি আপনাকে পাশের লোক একটু সতর্ক করে দেয় তাহলে আপনার ঝিমানো ছুটে যাবে। ঠিকই তেমনি মুসলিম উম্মাহ ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে গাফিলতির ঘুমে রয়েছে। কেউ গভীর ঘুমে রয়েছে, কেউ হালকা ঘুমে রয়েছে, কেউ ঝিমাচ্ছে, তন্দ্রায় রয়েছে। সুতরাং আল্লাহ পাক ওয়াজাক্কির বলেছেন, উপদেশ দাও, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, উপদেশ দিলে মুমিনদের উপকার হবে। এই আয়াতগুলিতে, যে আয়াতগুলির কথা বললাম সূরা লুকমানের, সেই আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে যদি বলি 6টি তরবিয়তের কথা বলেছেন, 6টি প্রশিক্ষণের পদক্ষেপের কথা বলেছেন। এই 6টি কথা আপনাদের সামনে পেশ করব আমার সময়ে যেভাবে সম্ভব হয়। সংক্ষেপে আমি এগুলি পেশ করার চেষ্টা করব, যাতে করে আমরা প্রত্যেকটি আল্লাহ পাকের উপদেশ, যে উপদেশগুলি শুধু লোকমান হাকিমের উপদেশ নয়। লোকমান হাকিমের যদি শুধু উপদেশ হইতো তো আল্লাহ কোরআনে কারীম উল্লেখ করতেন না। যখন আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছেন, তাহলে আর লোকমান হাকিমের উপদেশ থেকে যায়নি। এগুলি কার উপদেশ? আল্লাহ পাকের উপদেশ। আল্লাহ পাকের উপদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিম তার ছেলেকে সম্বোধন করে যে উপদেশগুলো দিয়েছিলেন, এই ছেলে, চিন্তা করুন আপনি, যে ছেলে আপনার এখন নাবালক, সেই ছেলে 10 বছর পরে বিবাহ করবে। বিবাহ করার পরে একটা পরিবার তার হবে, তার ছেলে মেয়ে হবে, একটা পরিবার। সেই ছেলে যদি ছোট থেকে ব্যক্তি জীবনে মুসলিম না হয় আদর্শ, তাহলে সে আদর্শ পরিবার কি করে গঠন করবে? আপনি আপনার একটু পিছন দিকে গিয়ে ব্যাক করে দেখুন যে আপনার বাবা যদি আপনাকে আদর্শ ছেলে না তৈরি করে থাকে, আপনাকে আদর্শ তৈরি করেনি, ছেলে আদর্শ মুসলিম তৈরি করেনি, ছেলে তৈরি করেছে, খাওয়াইছে, মানুষ করেছে, কিন্তু আদর্শ মুসলিম তৈরি করেনি। আপনার বিবাহ দেওয়ার ক্ষেত্রে আদর্শ কোন মুসলিম নারীর সাথে, মুসলিম মেয়ের সাথে বিবাহ দেয়নি। বেহায় বেপরদা মেয়ের সাথে বিবাহ দিয়েছে, বেনামাজি মেয়ের সাথে বিয়ে দিয়েছে, যৌতুক পেয়েছে, টাকা পয়সা পেয়েছে, দেখেছে জমি জায়গা আছে, ধন সম্পদ আছে, দুনিয়া আর উদ্দেশ্যে বিবাহ দিয়েছে। তাহলে আপনার কত কষ্ট হবে এখন আদর্শ পরিবার গঠন করতে। কিন্তু এর বিপরীত যদি আপনার আব্বা আপনাকে আদর্শ মুসলিম তৈরি করত, আপনার স্ত্রীটা যেটা নিয়ে এসছেন সেটা আপনার আব্বা যদি সহযোগিতা করত, আপনার আম্মা যদি সহযোগিতা করত, যে না আদর্শ একটি বৌমা নিয়ে আসবো, তাহলে সেই জমি জায়গা থেকে আল্লাহ পাক নারীদেরকে শস্যক্ষেত্র বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম, জমি শস্য ক্ষেত। তাহলে সেই ক্ষেত থেকে, সেই ক্ষেতে ভালো বীজ বপন হইতো, আর সেই ক্ষেত থেকে ভালো ফসল আসতো, আপনার ছেলে মেয়েগুলো ভালো হইতো, আর তারপর একটি আদর্শ মুসলিম পরিবার গঠিত হইত। লোকমান হাকিম বলছেন তার ছেলেকে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, সূরা লুকমানের দ্বিতীয় রুকু, কারণ আমাদের দেশের মানুষ রুকু বুঝেন ভালো করে। দ্বিতীয় রুকুতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলি বর্ণনা করেছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে বললেন, ওয়া হুয়া ইয়াইদুহু, সেই সময় তিনি উপদেশ দিচ্ছিলেন ছেলেকে, ইয়া বুনাইয়া, হে বৎস, হে প্রিয় ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না। প্রথম উপদেশ, আল্লাহর সাথে শিরক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। শুধু জুলম না, বরং আযীম, বড় জুলম, মহা অপরাধ। শিরক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমানের ভাষায়, লোকমান হাকিমের ভাষায় বলছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। তাহলে আদর্শ পরিবার গঠন করার জন্য শিরক মুক্ত পরিবার হইতে হবে। প্রথম কথা, শিরক মুক্ত পরিবার হইতে হবে, তাওহীদি পরিবার হইতে হবে, প্রথম গুণ লাগবে। এর বিপরীত যদি দেখা যায় যে মুসলিম পরিবার জন্মসূত্রে মাশাআল্লাহ বাড়িতে প্রত্যেকে দাড়িওয়ালা, আপনি আপনার ছেলেরাও মাশাআল্লাহ, আপনার স্ত্রীও বোরকা পরে, পর্দা করে, আপনার মেয়েরাও পর্দা করে, আপনার বৌমারা এসছে তারাও পর্দা করে, কিন্তু সেই বাড়ি শিরকে পরিপূর্ণ, সেই পরিবারে শিরক রয়েছে, তাহলে কখনো আদর্শ মুসলিম পরিবার হতে পারবে না। কারণ প্রথম গুণ হচ্ছে
শিরক মুক্ত হইতে হবে। লা তুশরিক বিল্লাহ মানে লা ইলাহা, ইলাহ নেই অন্য কেউ, আল্লাহর সাথে শিরক করবেন না। আগে নেতিবাচক, নেগেটিভ, তারপরে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে অন্তরে জায়গা দেবেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করবেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবেন। একে বলা হয়েছে যে আগে কোন জায়গাকে ক্লিন করতে হয়, তারপরে কিছু করতে হয়। যেমন এই জায়গায় বসলে, এই যে আমরা চেয়ারে টেবিলে বসেছি সামনে, বা আপনারা এই যে চেয়ারে বসেছেন, এই চেয়ারে আগে বসবেন না ধুলো থাকলে আগে ধুলো সাফ করবেন? হ্যাঁ, একমত না দ্বিমত আছে? আগে ধুলো সাফ করবেন না আগে বসে যাবেন? যে বসে গেলে ধুলো সাফ হয়ে যাবে। কিছু লোক আছে এরকম অলস, কত আর ধুলা সাফ করে বেড়াবো, বসলে তো ধুলো সাফ হয়ে যাবে, কাপড়ে লেগে যাবে, ধুলো সাফ হয়ে যাবে। তাহলে ধুলো সাফ করলেন না, আপনি চেয়ার থেকে ধুলো কাপড়ে উঠাই নিলেন, আরো বেশি ক্ষতি করলেন। চেয়ারে ছিল ভালো ছিল, কিন্তু আপনার কাপড়ে লেগে আপনার শরীরটা খারাপ হলো, আপনার কাপড় চোপড় খারাপ হলো। তাহলে আগে নেগেটিভ, আগে ধুলা সাফ করতে হবে, ধুলা রাখিয়েন না, লা আগে লা করতে হবে, ধুলো রাখিয়েন না, তারপরে বসেন। আল্লাহ পাক কালেমা তাইয়্যিবাতে তাই বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ নেই, আগে ক্লিন করো, পরিষ্কার করো মগজকে। এখানে আটরসি রাখিও না, মাইজ ভান্ডারি রাখিও না, দেওয়ানবাগি রাখিও না, খাজা বাবা রাখিও না, গৌসুল আজম আল্লাহ ছাড়া কেউ নেই ও জিলানি রাখিও না, দস্তগীর রাখিও না, ওসব রাখিও না, ক্লিন করো। সরস্বতী রাখিও না, দুর্গা রাখিও না, দরগাও রাখিও না, দুর্গাও রাখিও না আর দরগাও রাখিও না, ক্লিন করো আগে। তারপরে কি রাখবে? ইল্লাল্লাহ, আল্লাহকে রাখো, মগজে আল্লাহকে ঢুকাও, হৃদয় আল্লাহকে ঢুকাও। ইল্লামান আতাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে আসবে বেকালবিন সলিম, মুক্ত অন্তর নিয়ে, সহি সালামত অন্তর নিয়ে। শিরক মুক্ত হচ্ছে সহি সালামত অন্তর, ইনি আল্লাহ পাকের দরবারে হাজির হইতে হবে। তাহলে লোকমান হাকিম যে উপদেশ দিয়েছে, লা তুশরিক বিল্লাহ, শিরক করিও না, তাওহীদ প্রতিষ্ঠা করো। শুধু নেগেটিভ থাকলে হবে না, নেগেটিভের সাথে পজিটিভ লাগবে। শিরক মুক্ত হবেন তাহলে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করতে হবে। তাহলে মুসলিম পরিবার, আদর্শ মুসলিম পরিবার গঠনের জন্য প্রথম শর্ত হচ্ছে তাওহীদি পরিবার হইতে হবে। বাড়িতে কোন রকমের শিরক, বড় শিরক হোক আর ছোট শিরক হোক, যেন না থাকে। আমাদের দেশের অধিকাংশ বাড়িতে হয় বড় শিরক আছে, ওরসে যাবে, আর ওরসে যাওয়া মানে বড় শিরক করতে। আর যদি তা না থাকে, খুব ভালো, তো ওরসে যায় না, মাজারে যায় না, তাহলে কি আছে? তাবিজ আছে। আপনি যদি নিজে গায়ে তাবিজ না রাখেন, আপনার বাড়িতে তাবিজ লটকা আছে। আপনার বাড়িতে যদি না থাকে, আপনার স্ত্রীর গায়ে তাবিজ আছে, না আপনার ছেলে মেয়ের গলায় তাবিজ আছে, না আপনার ছেলে মেয়েকে নিয়ে আপনার স্ত্রী যখন বাইরে বেরোয় তখন একটা টিপ দেয়, এইদিকে না এইদিকে, কোন দিকে দেয়? কালো টিপ দেয় না? হ্যাঁ, কেন দেয় জানেন? এটা শিরক, যাতে করে বদনজর না লাগে। শিরক, বদনজর থেকে কারো কুদৃষ্টি লাগবে, নজর লেগে যাবে, এর থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে এই কালো টিপ দেওয়া। আল্লাহ বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে যেটা কোনো উপায় নয়, অথচ আপনি উপায় সাব্যস্ত করেছেন, এর নাম হচ্ছে শিরক। কমের পক্ষে সেটা হচ্ছে শিরক আসগর, আর ছোট শিরক, আর ছোট শিরক হচ্ছে বড় কাবিরা গুনাহ, বড় কাবিরা গুনাহ। তাহলে আপনার পরিবারে যদি এইরকম শিরক থাকে, তাহলে আপনি আদর্শ মুসলিম পরিবার গঠন করতে পারবেন না। তাহলে করব কি? এর উত্তর কোরআন হাদিসে আছে। এই জন্যই বলছি কোরআন এবং হাদিস শিখতে হবে, যেইভাবে শিখেন আপনাকে শিখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে বদনজর থেকে রক্ষার জন্য, বাঁচানোর জন্য দোয়া পড়তেন, ওয়াইযকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। বলতেন তোমাদের উভয়কে, হাসান হোসেন তোমাদের দুইজনকে আমি আল্লাহর আশ্রয়ে রাখছি। ওয়াইযকুমা বিকালিমাতিল্লাহি তাম, আল্লাহ পাকের পূর্ণাঙ্গ বাক্যের দ্বারা, আল্লাহ পাকের পূর্ণাঙ্গ বাক্য, তার আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের গুণাবলী। মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা, শয়তান থেকে, বিষাক্ত জিনিস থেকে, অমিন কুল্লি আইনিল লাম্মা, আর ক্ষতি সাধনকারী নজর থেকে, যেই নজর পড়লে ক্ষতি করে। কারো নজর পড়লো, আর এই ছেলে কত সুন্দর ছেলে, কত মোটা ছেলে,
বদনজরটা লেগে গেল, অমুকের ছেলে কত সুন্দর, বদনজর লেগে গেল। অমিন করলে আইনিল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাসান হোসেনকে বদনজর থেকে হেফাজতের ব্যবস্থা করেছেন। আপনি ওই ব্যবস্থা করেন, শেখেন, কিন্তু শিরক করবেন, আপনার আদর্শ পরিবার কখনো গঠন হবে না। সংক্ষেপে এই বিষয়টি বলছি, না হলে এই তৌহিদের বিষয় বলে সময় শেষ হয়ে যাবে। এই ছিল প্রথম ইসলামিক পরিবার বা আদর্শ পরিবার গঠনের উপায়, যে আপনার বাড়ির প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক সদস্যকে শিরক মুক্ত হইতে হবে এবং তৌহিদ প্রতিষ্ঠাকারী হইতে হবে। লা তুশরিকু বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের পরে কার হক বলেন তো দেখি? আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। বুঝলাম, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় না করে আল্লাহর হক আদায় হবে না, সেজন্য আল্লাহর হকের অন্তর্ভুক্ত করে ওটাকে ছেড়ে দিলাম। কারণ কালিমা তাইয়্যিবার সাথে যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে, তার সাথে আছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই কালেমার দুটো পার্টের বাস্তবায়ন না করলে আপনি তৌহিদ বাস্তবায়ন করতে পারবেন না। তাহলে তার সাথে সেটাকে শামিল করে দিলাম, যে যেমন তৌহিদ আপনার মধ্যে থাকবে, তেমনি অনুসরণ হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনার জীবন কেমন হবে? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল। আপনার স্ত্রীর জীবন কেমন হবে? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের জীবন ছিল। খাদিজা, আয়েশা, মাইমুনা ইত্যাদি, জায়নাব ইত্যাদি, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইন, তাদের জীবন ছিল। তেমন হবে আপনার স্ত্রীর জীবন যাপন, আদব কায়দা, আখলাক, চরিত্র, ইবাদত বন্দেগী। আপনার ছেলে মেয়েরা কেমন হবে? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবিয়ত করেছেন হাসান হোসেনের, তেমন আপনার ছেলে মেয়েদের চরিত্র হবে, ইবাদত বন্দেগী হবে। তারপরে কার হক হইতে পারে? পিতা মাতার। তাই লোকমান হাকিম আদর্শ পরিবার গঠনের ক্ষেত্রে দ্বিতীয় উপদেশ দিচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আমি মানব জাতিকে ওসিয়ত করছি, উপদেশ দিচ্ছি যে মাতা পিতার সাথে সদাচরণ করবে, সদ্ব্যবহার করবে। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তার মা তাকে গর্ভধারণ করেছে বড় কষ্টের উপর কষ্ট বরদাস্ত করে, কত রকমের কষ্ট বরদাস্ত করেছে শুরু থেকে শেষ পর্যন্ত, যেটা সকলের জানা আছে, আর সে সম্পর্কে বিস্তারিত আলোচনার এখন সময় নেই। আল্লাহ পাক বলছেন যে কয়েক কষ্ট করেছে, ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপর কষ্ট বরদাস্ত করেছে। গর্ভধারণের কষ্ট, সেই সময় যেসব অবস্থা হয়, ভমিটিং হয়, আর কিছু খেতে পারে না, সেসব কষ্ট, বিভিন্ন ব্যথার কষ্ট, তারপরে প্রসব বেদনার কষ্ট ইত্যাদি কষ্ট, তারপর স্তন্যদানের কষ্ট, সারা রাত জেগে ছেলের দেখাশোনা করার কষ্ট, একটু কষ্ট ছেলের হইলে আর মায়ের ঘুম নেই, এসব কষ্ট। ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন, আর আবার স্তন্যদান 2 বছর ধরে, একদিন 2 দিন না, আর 1 মাস 2 মাস না, ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর ধরে স্তন্যদান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উপদেশের কথা সূরা লোকমানে উল্লেখ করেছেন। এতে যে কথাটি আমি বলতে চাইবো সেটা হচ্ছে যে আদর্শ পরিবার যদি তৈরি করতে হয়, তাহলে প্রত্যেক ব্যক্তিকে, যে পরিবারের সদস্যরা আছে, প্রত্যেক ব্যক্তি তার মাতা পিতার হকের খেয়াল রাখবে। আপনার ছেলেমেয়েরা আপনার এবং আপনার স্ত্রীর যেমন খেয়াল রাখবে তাদের মাতা পিতা আপনারা, ঠিক তেমনি তার আগে আপনি আপনার মা বাবার খেয়াল রাখবেন, তাদের হকের খেয়াল রাখবেন। কারণ আপনার ছোট ছোট বাচ্চারা আপনাকে দেখছে, আপনি খেয়াল করেন না, আপনাকে দেখছে, আপনাকে ভালো করে ফলো করছে, ভালো করে অবজার্ভ করছে, আপনাকে দেখছে যে আমার আব্বা ওর আব্বার সাথে কেমন ব্যবহার করছে, আমার দাদার সাথে কেমন ব্যবহার করছে, কিভাবে কথা বলছে, আমার দাদির সাথে কিভাবে কথা বলছে, আমার আম্মা তার মার সাথে কেমন কথা বলছে, আমার আম্মা তার বাবার সাথে কেমন আচরণ করছে, তার বাবার খোঁজ খবর নিচ্ছে না নিচ্ছে না, সব দেখছে, কিন্তু নীরব দেখছে, কিছু বলছেন না। কারণ আপনার ছেলে, আপনার মেয়ে এখনো নাবালক নাবালিকা হয়ে আছে, সেজন্য আপনার উপর কোনো এতরাজ করেন না, প্রশ্ন ওঠাই না, আপনার সম্পর্কে কোনো মন্তব্য করে না, কিন্তু সবকিছু দেখছে। আর যা দেখছে এখানে কিন্তু সব ধারণ করছে, রেকর্ড করে নিচ্ছে। আপনি যেমন করবেন তেমন তারা করবে। বড় হয় কামা তাদিনু তুদান, আরবি প্রবাদ আছে, কামা তাদিনু তুদান, আল জাযাউ মিন জিনসিল আমাল। আপনি যেমন করবেন, যেমন কর্ম তেমন ফল, যে বাংলায় বলা হয় সেটা আরবিতে বলা হয় কামা তাদিনু তুদান।
যেমন কর্ম তেমন ফল। আপনাকে দেখেছে ছোটকাল থেকে যে আপনি আপনার মাকে ভাত দেননি, মা থেকে জুদা হয়ে গেছেন, পৃথক হয়ে গেছেন, মায়ের খোঁজ খবর নেননি, বাবার খোঁজ খবর নেননি, বাবাকে খরচ দেননি। আপনি ছেলে মেয়ে নিয়ে এত ব্যস্ত হয়ে গেছেন, আমি ছেলে মেয়ের খরচ চালাতে পারি না, আবার বাবা মাকে কি করে দেব? বাবা মা আপনার কাঁচা ঘরে আর আপনি পাকা ঘরে, ইত্যাদি ইত্যাদি। বাবা মাকে গ্রামের বাড়িতে ফেলে দিয়ে এসে আপনি স্ত্রীকে নিয়ে আপনি ঢাকা শহরে, বড় বড় শহরে আপনি ঘর ভাড়া নিয়ে অথবা ঘর বানিয়ে বসবাস করছেন, মা বাবাকে তো নিয়ে আসার কথা কখনো চিন্তা করলেন না, ইত্যাদি। আপনি এইসব বহু রোগ আছে এরকম। আপনার ছোট ছেলেরা দেখেছে যে আমার বুড়ি দাদি পাক শাক করতো, কিন্তু আমার আম্মা শুয়ে থাকতো শহরে, এরকম অনেকেই করে। বউ পাক করবে না, ওই বুড়ি সারা জীবন পাক করেছে, এখনো পাক শাক করে দিতে হবে, এখন রান্না করে দিতে হবে। এসব দেখেছি, ছোট থেকে দেখেছি, আমার দাদি রান্না করতো। আপনার ছেলে সাবালক হওয়ার পরে যখন বিয়ে করে নিয়ে আসবে, তখন ওই তো মনে আছে, রেকর্ড হয়ে আছে যে এখন আমার মাকে রান্না করতে হবে, কারণ আমার দাদি রান্না করতো, আমার মা শুয়ে থাকতো, দেখেছি। আদর্শ পরিবার কখনো গঠন হবে না। তাহলে আদর্শ পরিবার গঠন করার জন্য মাতা পিতার হকের প্রত্যেককে খেয়াল রাখতে হয়। আর প্রত্যেকের মাতা পিতা আছে। আপনি বৃদ্ধ হয়ে গেল, আপনার মাতা পিতা আছে, যদি বেঁচে থাকে। যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এটাও দেখছে আপনার ছেলে মেয়েরা যে মা বাবা যে মৃত আপনার, তাদের জন্য, আপনার বাচ্চাদের দাদা দাদির জন্য কখনো দোয়া করেন কিনা খেয়াল করছে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, কখনো মা বাবার কথা স্মরণ করেন কিনা, বলেন কিনা, ছেলে মেয়েদের সামনে উল্লেখ করেন কিনা, এইসব কথা শুনছে আর দেখছে। মা বাবার নাম আসলে তাদের উপর মন্তব্য করেন খারাপ, তাদের খারাপ গুণগুলি তুলে ধরেন, খারাপ দোষ তুলে ধরেন না, ভালো কিছু বলেন তাদের সম্পর্কে। রহমতুল্লাহ আলাইহি। আমাদের দেশের মানুষ বড় মূর্খতা আছে, এই জন্য কোন ইমামের নাম আসলে তো রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, কোন হুজুরের নাম আসলে তো রহমতুল্লাহ আলাইহি, অমুক রহমতুল্লাহ আলাইহি। কিন্তু আপনার বাবা মা আপনার পক্ষ থেকে যদি মারা গিয়ে থাকে, তো এই রহমতুল্লাহ আলাইহি দোয়া পাওয়ার বেশি হক রাখে আলেমের চাইতে, ইমামের চাইতে। ইমাম শাফি, মালিক, আহমদ, আবু হানিফা, সমস্ত আইম্মা কেরাম, ইমাম বুখারী পর্যন্ত সমস্ত আইম্মা কেরাম, তাদের নাম আসলে যে রহমতুল্লাহ আলাইহি বলছেন বা রাহিমাহুল্লাহ বলছেন, তার আগে আপনার বাবার নাম মৃত, তার নাম আসলে রাহিমাহুল্লাহ বলা উচিত ছিল। আপনার মায়ের কথা আসলে রাহিমাহুল্লাহ বলা উচিত ছিল, বা না জানা থাকলে আল্লাহ রহম করুক, আল্লাহ তাকে মাফ করুক, এ কথা বলা উচিত ছিল, বাংলা ভাষা বলা উচিত ছিল। আপনি আরবদের কাছ থেকে শুনে দেখবেন, আরবদের সাথে কেউ চলাফেরা করলে যদি বাবা মারা গিয়ে থাকে, মা মারা গিয়ে, যখনই তার বাবার নাম আসবে তখন বলবে আবি তুফি আল্লাহ ইয়ারহামহু, আমার আব্বা মারা গেছেন, আল্লাহ যেন তারপর রহম করেন। কিন্তু এই অভ্যাসগুলি আমাদের নেই। বাবা মারা গেছে, কিন্তু রহমতুল্লাহ আলাইহি যখনই বাবার নাম আসবে বলেন, তাকে একটা দোয়া দেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, দোয়া করেন। তো এইভাবে তাহলে আদর্শ পরিবার গঠন করার জন্য দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে যে প্রত্যেকে মা বাবার হকের, তাদের প্রাপ্যের খেয়াল রাখবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। এখানে আরেকটি বিষয়, মা বাবার হকের খেয়াল রাখতে গিয়ে আল্লাহ পাকের হক নষ্ট করলে হবে না। আল্লাহ পাকের হককে সুন্দর করে হেফাজতে রেখে তারপরে মা বাবার হক আদায় করতে হবে। কারণ অনেক সময় হইতে পারে যে মা বাবার বাতিল দাবি দেওয়া, ভুল দাবি দেওয়া, ইসলাম বিরোধী দাবি দেওয়া, সেই দাবি দেওয়া পূরণ করে যদি মনে করেন মা বাবাকে রাজি করবো, তো আল্লাহ নারাজ হয়ে যাবে। তাই আল্লাহ পাক এই ক্ষেত্রে সতর্ক করেছেন। অনেক ভাইরা আছে যারা সৌদি আরব থেকে সংশোধন করে যায়, শিরক বিদআত থেকে মুক্ত হয়ে যায়। ওর মা হচ্ছে আটরসি, মা বলছে যে বাবা চল আমাকে আটরসি নিয়ে চল, পরশ আছে, চল আমাকে শাহজালাল নিয়ে চল, চল বাবা আমাকে খাজা বাবা, চল ভারত নিয়ে চল, আজমির শরীফ নিয়ে চল, না গেলে আমি অসন্তুষ্ট হব, বা আমাকে পয়সা দিয়ে আমি যাব, না দিলে অসন্তুষ্ট হব। সমস্যায় পড়ে গেলেন আপনি, কি করব? অথবা এইরকম যে কোনো শিরকের ক্ষেত্রে না হোক, অন্য অন্যায় কাজের ক্ষেত্রে আপনার মা বাবা আপনাকে মারামারি করতে বলছে, চুরি ডাকাতি করতে বলছে, প্রতিবেশী তাদের সাথে মা বাবার শত্রুতা, এখন আপনাকে বলছে যে বাবা তোকে একে মারতেই হবে, এর ক্ষতি করতেই হবে, এইরকম কিছু। আর এই সব ঘটে থাকে পারিবারিক জীবনে, অনেক কিছু ঘটে থাকে। আল্লাহ পাক বলেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, যদি ওই মাতা-পিতা এই প্রচেষ্টা চালায় যে তুমি শিরক করো, তুমি পাপ করো, তোমার দ্বারা পাপ করিয়ে নেবে,
আরো কিছু উদাহরণ দিচ্ছি, প্রত্যেককে বাধ্য করে। এখান থেকে যেসব ভাইয়েরা সংশোধন হয়ে যাচ্ছেন, আর বিদাতি মা বাবা আছে, বিদাতি ভাই বোনেরা আছে, সেখানে তারা বাধ্য করে আপনাকে কি করতে। মা মারা গেছে, এখন কি করতে হবে ওটাকে বলে 40, আরো কিছু আরেকটা শব্দ আছে না, 3 দিন 40 দিন, ওগুলো তো আছেই, কিন্তু এটাকে বলে যে মা বাবার জন্য কিছু করতে হবে, খরচ করতে হবে, খরচ করতে হবে, বিদাতি খরচ। আমার একটা বক্তব্য আছে, মৃতের জন্য করণীয়, মৃতের জন্য করণীয়, কোরআন এবং হাদিসে করণীয় আছে, সেগুলি করেন, সেগুলি করবে না। সৌদি আরবে একজন একটা মসজিদ তৈরি করে দিল, তার মা বাবার নামে, দাদা দাদের নামে, নানা নানির নামে, নিজের নামে করে দিল, সাদকা জারিয়া কিয়ামত পর্যন্ত পাবে। কিন্তু আমার দেশের মানুষদের করতে বলে করবে না। কি করবে? লাখ লাখ টাকা খরচ করে বিদাতি খাবার খাওয়াবে, আর এমনি তো বিদাত করে গেছে, আরো গুনাহ করিয়ে জাহান্নামের দিকে আরো ঠেলে দেবে। আপনার ভাই বোনেরা বলছে, অথবা মা মারা গেছে, বাবা বলছে যে বাবা টাকা দে, 1 লাখ টাকা দি, কি করব? খরচ করব, তোর মায়ের নামে খরচ করব, গ্রামের লোকদের খাওয়াবো, 10 জনের হাত ধোয়াবো, এসব কথাবার্তা, সবার মুখ মিষ্টি করব, সবাইকে খাওয়াবো ইত্যাদি, 40 করব। আল্লাহ বলছেন ফালা তোতে হোমা, মায়েরও কথা শুনিও না, বাবার কথা শুনিও না। মায়ের কথা, বাবার কথা এক্ষেত্রে শোনা যদি হারাম হয়, তো বড় ভাইয়ের কথা শোনা যাবে? শোনা যাবে? কখনো শোনা যাবে না। আসতে বলছেন মনে হচ্ছে, কারণ ছাড়তে চান না আপনারা, মনে হয় এইসব বিদাত ছাড়তে চান না। মৃতের নামে ভোজ করা হচ্ছে হিন্দু সভ্যতা, হিন্দু সভ্যতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলছেন যে আমরা মৃতের নামে খানা তৈরি করা এবং সেই খাবার তৈরি করে খাওয়ানো, একে কন্যা নাউদ্দুহু মিনাল নিয়াহাতি, এটাকে মৃত ব্যক্তির উপর রোদন করার অন্তর্ভুক্ত মনে করতাম, যে রোদন করার উপর, নুহা করার উপর আল্লাহ পাকের আযাব হয় মৃত ব্যক্তিকে, যেটা হারাম। আল মাইয়াতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তির উপর যদি নুহা করা হয়, মানে রোদন করা হয়, বয়ান করে কান্না করা হয়, তাতে মাইয়াত কি মৃত ব্যক্তিকে আরো আযাব হয়। তাহলে এর দ্বারা বোঝা গেল যে মৃত ব্যক্তির নামে খাবারের ভোজ যদি করা হয়, এতে কি হবে? মৃত ব্যক্তিকে উল্টো আযাব হবে, যদি সেই পরিবেশে, সেই সমাজে এই কুপ্রথা থাকে, বিদাতি প্রথা থাকে, আর বন্ধ না করে যায়, নিষেধ না করে যায়। নিষেধ করে গেছে বাবা মা আপনার, তারপর যদি করেন তাহলে আপনারা যান, আর নিষেধ করেনি, বরং সন্তুষ্ট হয়ে গেছে যে না আমি মরলে করবে, অসুবিধা নেই, তারাও করেছে আর করার অনুমতি দিয়ে গেছে, চুপ থেকে গেছে, তাহলে তাদেরকে আযাব হবে এসব করার জন্য। আল্লাহ পাক নিষেধ করেছেন যে আল্লাহ পাকে অসন্তুষ্ট করে কোন মানুষকে রাজি করার চেষ্টা করবে না, শিরিক করে হোক, বিদাত করে হোক, যেমন এই যে মৃতের নামে খাবার, কুলখানি করা, ফাতেহা খানি করা, এই সমস্ত যতগুলি কাজ আছে, মিলাদ করা, মা মারা গেছে, বাবা মারা গেছে, মিলাদ করতে হবে, এই করতে হবে, এই সমস্ত বিদাতি কাজ। সুতরাং এসব করে কেউ যদি মা বাবাকে রাজি করার চেষ্টা করে, তাহলে সে গুনাহগার হবে, আদর্শ পরিবার কখনো গঠন করতে পারবে না। ফালা তোতে হোমা, তবে মা বাবার কথা শুনবেন না। আপনার মা বলছে 40 করতে হবে, করলেন না, তাই কি তার সাথে ভালো ব্যবহার করবেন না? ভালো ব্যবহার করবেন না, করবেন না? ভালো ব্যবহার করবেন, পার্থিব জীবনে সদাচরণ করবেন। আল্লাহ পাক বলেছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, মাতা পিতার সাথে দুনিয়াতে যতদিন থাকবে ভালো ব্যবহার করো। যদি মুশরিকও হয়, আল্লাহ ছাড়া অন্যকে সেজদাকারী হয়, কবর পূজারীও হয়, তারপরও তাদের সাথে ভালো ব্যবহার করেন। দুনিয়ার ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, তৌহিদের ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট করবেন না, কোনো কম্প্রোমাইজ করবেন না বাতিলের সাথে। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তাহলে দ্বিতীয় উপদেশ ছিল আদর্শ পরিবার গঠন করার জন্য যে মাতা পিতার হকের খেয়াল রাখতে হবে, আর সেটা আল্লাহকে আগে রাজি রেখে, আল্লাহ পাকের বিধানের আওতাতে থেকে, বিধানের বাইরে গিয়ে নাই। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে কোন মাখলুকের, কোন সৃষ্টির আনুগত্য নেই। কথা বুঝছেন না? স্রষ্টা আল্লাহ পাক, আল্লাহকে নারাজ করে, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে কোন মানুষের আনুগত্য নেই। আপনার মুদির বলছে যে যাও অমুক জায়গায় মদ পাওয়া যায়, নিয়ে আসো, নিয়ে আসবেন, দেখছেন যদি না নিয়ে আসি তাহলে তো আমার চাকরি যাবে, বেতন বাড়বে না, যাক চাকরি যাক, আল্লাহর উপর ভরসা করেন। লা তাআতা লিমাখলুক, কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। তাহলে মদটাই যদি এনে না দেওয়া যায় তো শিরক কি করে করা যাবে? কি করে বিদআত করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করা যাবে? কখনো করা যাবে না। তৃতীয় বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় বিষয় আখিরাতকে স্মরণ করিয়ে দেওয়ার কথা বলেছেন। তাহলে আদর্শ পরিবার গঠন করার জন্য ওই পরিবারে আখিরাতের চিন্তা থাকতে হবে,
ফিকরে আখিরাত যাকে বলা হয়, পরকালের চিন্তা। পরকালের চিন্তা মানুষকে সংশোধন করতে বাধ্য করে। শুনে রাখেন, ভালো করে কথাটি শুনে রাখেন। আর যদি পরকালের চিন্তা কারো অন্তরে না থাকে, তার দ্বারা যে কোনো পাপ হইতে পারে। পরকালের চিন্তা যার অন্তরে যত দুর্বল, সে তত বেশি পাপী। মুসলিম সমাজে, অমুসলিমদের তো পরকালে বিশ্বাসী নেই। মুসলিম সমাজে জন্মসূত্রে পরকাল পরকাল বলি, আখিরাত বলি, কিয়ামত বলি। কিন্তু এই কিয়ামতের ওপর যত বেশি ইয়াকিন, তত বেশি আপনার পবিত্র জীবন। আর যত ইয়াকিন দুর্বল, তত বেশি আপনার দ্বারা পাপ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে ইরশাদ করছেন লোকমান হাকিমের উপদেশ, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। বলছেন লোকমান হাকিম, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, হে প্রিয় ছেলে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদাল, সরিষার দানাও যদি থাকে, সরিষার দানার সমান গুনাহ করেছেন আপনি, সরিষার দানার সমান অপরাধ করেছেন আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, কেউ করেছে, যে কোনো মানুষ করুক না কেন, ব্যক্তি জীবনে করুক, পারিবারিক জীবনে করুক, আসমানে হোক আর জমিন হোক, যেখানে হোক না কেন, এই সরিষার দানা, ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরা, আর সেই সরিষার দানা যদি পাথরের মধ্যে থাকে, পাথরের ভিতরে, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, সেই সরিষার দানা যদি আসমানের উপরেও থাকে, কোন ফেরেশতার কাছে, কারণ আসমানে কোনো মানুষ নেই, আও ফিল আরদ, অথবা জমিনে হোক, জমিনে কোন জিনের কাছে হোক, ইনসানের কাছে হোক, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটাকে হাজির করবেন, আল্লাহ সেটাকে নিয়ে আসবেন। কোথায় নিয়ে আসবেন? কোথায় নিয়ে আসবেন? বুঝতে পারছেন না বিষয়বস্তু? কোথায় নিয়ে আসবেন? আখিরাতে নিয়ে আসবেন, হাসরের ময়দানে নিয়ে আসবেন। তাহলে আপনি সরিষার দানার সমান যদি ভালো কাজ করেন, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক আখিরাতে কিয়ামতের দিবসে হাসরের মাঠে নিয়ে আসবেন। আপনি যদি সরিষার দানা পরিমাণ অন্যায় কাজ করেন আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক নিয়ে আসবেন, সেটাকে হাজির করবেন। এই চিন্তা যদি থাকে, তো আপনার সরিষার দানার সমান ভুল হইতে পারে। কোন একদিন 2 মিনিট আপনি কোন যুবতীর সাথে অবৈধ প্রেম আলাপ করলেন, আমি তোমাকে ভালোবাসি, তুমি কেমন, ইত্যাদি বলতে পারেন? সরিষার দানার সমানই ধরে নেন, এটা কখনো পারেন না আপনি। কারণ আপনি তার আগে বিশ্বাস রাখেন একজন মুমিন হিসাবে, এটাকে আল্লাহ হাজির করবে। এই যে আমি মাত্র 10 সেকেন্ডে কথা বললাম, আমি তোমাকে ভালোবাসি, এটা রেকর্ড হয়ে গেল, এবং ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক হাজির করবেন এই কথাকে আমার আমলনামায়। এইভাবে যে কোনো পাপ হোক না কেন, 4 আনা পয়সা কারো এদিক ওদিক করতে পারবেন, মোবাইল চুরি করা তো দূরের কথা, আর সাথী রুমে টাকা পয়সা রেখেছে, সোনা দানা বাজার করে রেখেছে, বাড়ি যাবে বেচারা, আর চুরি করা তো দূরের কথা। এইসব চুরি ব্যাচেলার রুমে খুব বেশি হয়, কখনো হইতে পারে না। জেনা হইতে পারে, খুন করা হইতে পারে, কখনো হইতে পারে না। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরাই ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররাই ইয়ারা। কি মানে বুঝি না। অনেকের মুখস্থ আছে সূরা ইযা জুলজিলা, কিন্তু মন্ত্র মুখস্থ আছে। মন্ত্র মুখস্থ থাকলে হবে না। আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকাল যাররা, কেউ যদি যাররা পরিমাণ, ওই যে জানালা আছে, জানালাতে রোদ্রের সময় জানালা খুলে রাখেন, তখন দেখবেন যে মনে হচ্ছে কিছু ধুলো আসছে, মনে হয় না? কিছু ধুলো যেন আসছে ওই জানালাতে, দেখতে পাচ্ছেন রোদ্রের সময়, একেবারে অনপরিমাণ, ধরা যাবে না, হাতে মোটেই ধরা যাবে না। এগুলো হচ্ছে যাররা, এগুলো হচ্ছে যাররা। এই পরিমাণও কেউ যদি ভালো কাজ করে, খাইরান ভালো কাজ করে, ইয়ারাহু, তা অবশ্যই দেখবে আল্লাহ পাকের দরবারে কিয়ামতের দিনে। ওমাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান, আর কেউ যদি খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, তাও দেখবে। এই যে আখিরাতের চিন্তা, পরকালের জন্য চিন্তাশীল হওয়া, চোখে পানি আসবে না আপনার যতক্ষণ পর্যন্ত পরকালের জন্য চিন্তাশীল না হয়েছে। দুনিয়ার জন্য মাশাআল্লাহ চাকরি আছে, খাওয়া দাওয়ার অভাব নেই, জমি জায়গা আছে, বাড়ি ঘর আছে, যা লাগে তা আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, কেউ অসুস্থ নেই, তো চোখে পানি কোত্থেকে আসবে? আখিরাতে আপনার বিশ্বাস নেই, আখিরাতের ঈমান দুর্বল,
আখিরাতে আমি পাশ করব না, জান্নাত যেতে পারবো কি জাহান্নামের ইন্ধন হইতে হবে, ওইসব কোনো চিন্তা নেই। তাহলে চোখে পানি আসবে কি করে? এই জন্য চোখে পানি আসে না, আপনারও আসে না, আপনার স্ত্রীরও আসে না, আপনার ছেলে মেয়েরা সাবালক সাবালিকা হয়েছে তাদেরও আসে না, কারণ আখিরাতের ফিকির নেই। আখিরাতের চিন্তা যেই পরিবারে থাকবে সেই পরিবার হবে আদর্শ পরিবার। আখিরাতের চিন্তা যদি থাকে তাহলে কখনো আপনার দ্বারা কাবিরা গুনাহ হইতে পারে না, কখনো বড় গুনাহ হইতে পারে না, আর কখনো আপনি সাগীরা গুনাহ হইলেও অটল থাকতে পারেন না, যে সবসময় সাগীরা গুনাহ করতে আছে, এটা হইতে পারে না। আপনার বিবেক বাধা দিবে যে আজকে আমি রাস্তা দিয়ে মহিলাটা যাচ্ছে, একটু তাকাইলাম, এর পরিণাম কি? এর পরিণাম কাল কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই তোমার এই খারাপ অভ্যাস কেন ছিল যে মহিলা চেহারা খোলা দেখলে তাকানো? আমলনামাতে লেখা থাকবে। এইভাবে গুনাহ বাড়তে বাড়তে আমার বাম হাতে আমলনামা আসতে পারে, আর বাম হাতে যদি আমলনামা পেছন দিক থেকে আসে তো আমি যাব কোথায়? কোথায় যাবেন? জাহান্নামে। এই চিন্তা থাকতে হবে। যেই পরিবারে এই চিন্তা আছে, আপনার যদি চিন্তা থাকে আপনি সংশোধন, আপনার স্ত্রীর চিন্তা থাকে, 2 বছরের জন্য স্ত্রীকে রেখে এসেছেন, যদি পরকালের চিন্তা থাকে তাহলে অপর পুরুষের সাথে স্বামী বিদেশে গিয়েছে রুজি রোজগারের জন্য, কখনো গোপনীয় অবৈধ সম্পর্ক করতে পারে, গোপনে টেলিফোন করতে পারে। গত শুক্রবারে আমার এক বক্তব্য ছিল, তো এক ভাই আসলেন, আসার পর MA পাস, MSc, আর তার স্ত্রী হচ্ছে BA পাস। বলছে আমার স্ত্রীকে রাতে 1টার সময় টেলিফোন করি, এখন স্ত্রীকে বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছেন? পরিচিত আগে থেকে, অনেকদিন পরে সে দেখা, বক্তব্য শুনতে এসছে, বড় একটা প্রোগ্রাম ছিল সেকেন্ড এন্ডেসেল সিটিতে, যে আপনার দাম্মাম থেকে এইদিকে আলহাসার দিকে আসতে। বলছে এই জন্য বাদ দিয়েছি ওকে যে রাত 1টার সময় টেলিফোন করি, 1 ঘন্টা তার টেলিফোন বিজি। রাত 1টার সময় আপনার স্ত্রী টেলিফোন যদি 1 ঘন্টা বিজি থাকে তাহলে আপনি কি ভাববেন বলেন? এটা কেন হইল? এই জন্য হইল যে আপনার স্ত্রীর পরকালের চিন্তা নেই, জবাবদেহির চিন্তা নেই। আপনার চিন্তা আছে কিনা চিন্তা করুন। আপনার স্ত্রী কেমন করে পরকালে চিন্তা হবে তার জন্য আপনি প্রচেষ্টা চালান। আপনার ছেলে মেয়েরা আখিরাতের জন্য চিন্তাশীল হবে এর জন্য আপনি প্রচেষ্টা চালান। এই প্রচেষ্টা আপনাকে চালাতে হবে। এর জন্য যে তদবির আছে সেই তদবিরের ব্যবস্থা করতে হবে আপনাকে, এই হচ্ছে আপনার দায়িত্ব। তো বলছিলাম যে আখিরাতের চিন্তা যেই পরিবারে আছে সেটি হচ্ছে আদর্শ মুসলিম পরিবার। আর যেই পরিবার সুখে খায় দায়, মনে করে যথেষ্ট, কোনো অভাব নেই, যথেষ্ট, আদর্শ পরিবার নয়। আদর্শ পরিবার সেই পরিবার যেই পরিবারে তাওহীদের পরে, মাতা পিতার হকের পরে, আর তার সাথে আখিরাতের চিন্তা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে এই জন্য আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে আর পরকালের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে। কারণ মানুষের সংশোধন এই দুটি কথা দ্বারা হইতে পারে। আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহর সামনে হাজির হইতে হবে। আল্লাহ পাক সব দেখে নিলেন, জানলেন আপনার সম্পর্কে, আপনি কি করছেন। আলামি আলাম বি আন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ পাক বলছেন যে সে কি জানে না যে আল্লাহ দেখছেন। আল্লাহর প্রতি বিশ্বাস আপনাকে সংশোধন করাবে। আর পরকালের চিন্তা যদি ওয়াল ইয়াউমিল আখির, পরকালের চিন্তা থাকে তাহলে সংশোধন করবেন, কখনো পাপের ওপর আপনি থাকবেন না। অবশ্যই ভুল ভ্রান্তি যদি হয়ে গিয়ে থাকে তওবা করে ফিরে আসবেন। এই হচ্ছে সংশোধনের উপায়। যার যত বেশি পরকাল সম্পর্কে ইয়াকিন আছে তত বেশি সে সুন্দর নিজের জীবন গড়তে পারবে, সে সুন্দর পরিবার গঠন করতে পারবে, সে নিজে আদর্শ হইতে পারবে আর আদর্শ পরিবার গঠন করতে পারবে। তো এই 3 নম্বরে যে উপদেশ বলছিলাম যে পরকালের জন্য চিন্তাশীল হইতে হবে আপনাকে, আপনার ছেলে মেয়েদের কি করে চিন্তাশীল হবে তার জন্য আপনাকে ব্যবস্থা দিতে হবে। আপনার স্ত্রীকে পরকাল সম্পর্কে কিতাব দেন পড়ার জন্য, পরকাল সম্পর্কে বক্তব্য দেন শোনার জন্য। আপনার ছেলে মেয়েদের সামনে পরকালের কথা আলোচনা করেন, জান্নাত জাহান্নামের, জান্নাত এবং জান্নাতি এসব বিষয়ে, জাহান্নাম এবং জাহান্নামী তাদের অবস্থার কথা তাদেরকে শেখান, যেভাবে শিখাইতে হয়, যাতে করে তাদের ঈমান মজবুত হয়। পরকাল সম্পর্কে চিন্তাশীল হইতে হবে। 4 নম্বরে আদর্শ পরিবার গঠন করার জন্য পদক্ষেপের কথা এই সূরা লুকমানে আল্লাহ পাক ইরশাদ করেছেন, লোকমান হাকিমের ভাষায়, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে প্রিয় সন্তান সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। তাহলে আপনি নিজে নামাজ কায়েম করবেন, আপনার স্ত্রী নামাজ কায়েম করবে, আপনার ছেলে মেয়েরা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম কেমন করে হবে বাড়িতে, তার জন্য আপনাকে এর নিয়ম তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আপনার ছেলের 18 বছর বয়স হয়েছে, তখন বলছেন নামাজ পড়তে,
অধিকাংশ ক্ষেত্রে কাজ হবে না, কারণ 18 বছরে আপনার চাইতে ছেলে শক্তিশালী হয়ে গেছে, আর হবে না। তাহলে কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম কথা নিজের কু আনফুসাকুম, নিজে আদর্শ হইতে হবে আপনার ছেলে মেয়েদের জন্য। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার ছেলে মেয়েরা দেখছে 5 ওয়াক্ত আমার আব্বা নামাজ পড়ে। মসজিদে ফরজ নামাজ পড়বেন, সব সময় না হইলেও মাঝে মধ্যে সুন্নতগুলি, নফল নামাজগুলি, যে সুন্নত দিনে রাতে 12 রাকাত আছে, বেতর আছে, সেই নামাজগুলিকে বাড়িতে পড়বেন। আপনার ছোট 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের যেসব ছেলেরা মসজিদে যাওয়ার মতো নাই, এবং মেয়েরা, তারা আপনাকে দেখুক যে আপনি নামাজ পড়ছেন, কেমন ভাবে নামাজ পড়ছেন সেটা দেখুক, আপনার নামাজ পড়ার তরিকা দেখুক, আপনার ধীর স্থিরতা ইতমিনান দেখুক, আপনি প্রশান্তির সাথে নামাজ পড়ছেন, সুন্দর করে নামাজ পড়ছেন, এসব দেখুক। মসজিদ ছাড়াও বাড়িতে এই জন্য নামাজ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজআলু মিন সালাতিকুম ফি বুয়ুতিকুম, তোমাদের কিছু নামাজ তোমাদের বাড়িতে পড়িও, তোমাদের কিছু নামাজ বাড়িতে পড়িও, এই জন্য বলা হয়েছে। একটা তরিকা আদর্শ মুসলিম পরিবার তৈরি করার জন্য 5 ওয়াক্ত নামাজ নিজে পড়ছেন, আর কিছু অংশ ওই সুন্নত নফলগুলি বাড়িতে পড়বেন। আর ছেলে মেয়েদেরকে 7 বছরে নামাজের আদেশ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু 7 সিনিন, তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ করবে। চলো বাবা নামাজ পড়তে যাই, মেয়েদেরকে বলবেন যে তোমার আম্মার সাথে নামাজ পড়ো, উজু করো, নামাজ পড়েছো, নামাজ পড়ো, স্মরণ করাইতে থাকবেন আপনি। আদেশ করবেন তাদেরকে, ইযা বালাগু 7 সিনিন, 7 বছর বয়স হলে, 7 বছরের কচি, নামাজ ফরজ হওয়া দূরের কথা, অনেক দূরে এখন আছে। সাবালক সাবালিকা না হলে নামাজ ফরজ হয় না। ছেলে মেয়েদেরকে 7 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের হুকুম করতে বলেছেন। ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু 7 সিনিন, আর তাদেরকে মার দিবে, বেত্রাঘাত করবে, চাপ সৃষ্টি করে নামাজ পড়াবে যখন তাদের বয়স কত হয়ে যাবে? 10 বছর হয়ে যাবে। এখন আপনি আপনার হিসাব করুন, আমি আমার হিসাব করি, প্রত্যেকে নিজের হিসাব করুন যে আদর্শ পরিবার কেমন করে গঠন করবেন। আপনার ছেলের বয়স, আপনার মেয়ের বয়স 10 বছর হয়েছে, নামাজ পড়তে বলেন, তারা নামাজ পড়ে, নামাজের শিক্ষা দিয়েছেন। আচ্ছা, নামাজ যে পড়তে বলবেন, ও কি নামাজ মানে এক্সারসাইজ, শুধু দাঁড়াইলো, ঝুঁকলো, রুকু করলো, সেজদায় গেল, ব্যাস? না, তার আগে কিছু শিখতে হবে। তাহলে ওই ছেলে যাকে 7 বছরের নামাজ পড়তে বলছেন, তাকে সূরা ফাতিহা মুখস্থ করাতে হবে, তাকে সানা মুখস্থ করাতে হবে, তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু হয়, সালামে নামাজ শেষ হয়, শিখাতে হবে, তাকে শিখাতে হবে। তার সাথে 2, 4, 5টি 10টি সূরা মুখস্থ করাতে, ছোট ছোট সূরাগুলি, তাকে আত্তাহিয়াত মুখস্থ করাতে হবে, তাকে দুরুদ ইব্রাহিমি মুখস্থ করাতে হবে, দোয়ায়ে মাসুরা মুখস্থ করাতে হবে, রুকু সাজদার তাসবিহ মুখস্থ করাতে হবে 7 বছরের ছেলেকে। তাহলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এসব মুখস্থ করাতে হবে। আদর্শ পরিবার চান, আর যদি সেই রাস্তায় না চলেন তাহলে হবে না। এই জন্য আরবি এক কবি বলেছেন যে তারজুন নাজাতা ওয়া লাম তাসলুক মাসালিকাহা, মুক্তি চাও, আদর্শ পরিবার চাও, জান্নাতে যেতে চাও, সবাই বড় উচ্চ আকাঙ্ক্ষা তো রাখো, ওয়ালাম তাসলুক মাসালিকাহা, কিন্তু সেই পথে তো চলতে চাও না, সেই রাস্তায় তো চলতে চাও না। শুনে রাখো, যদি নাজাত চাও, নিজের পরিবারে, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়েদের, আর সেই রাস্তায়, সেই পথে যদি না চলো, মুখের শুধু আশায় যদি আকাঙ্ক্ষায় থাকে, ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাসি, পানি জাহাজ যদি মরুভূমিতে শুকনো জায়গায় রেখে দেওয়া হয় তাহলে চলবে? চলবে না। তাহলে পানি জাহাজকে কোথায় চালাতে হবে? পানিতে চালাতে হবে। আর যতটা পানির প্রয়োজন ততটা গভীর পানি হইতে হবে, তাহলে পানি জাহাজ চলবে। আধা হাত পানি আছে আর পানি জাহাজ চলবে? তাও চলবে না। তাহলে বোঝা গেল যে আপনি যদি আপনার মুক্তি চান, আপনার স্ত্রীর মুক্তি চান, আপনার ছেলে মেয়েদের কল্যাণ চান, যে সকলকে নিয়ে জান্নাতে যাব, আমি আদর্শ পরিবার গঠন করব, তাহলে সেই রাস্তায় চলতে হবে। আপনার যে কিস্তিটা আছে, আপনার যে জলজাহাজ আছে, সেটাকে পানিতে নামাইতে হবে, পানিতে নামাতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। তো বলছিলাম যে আকিমিস সালাহ, নামাজ কায়েম করার যে তরিকা বললাম, যে নামাজের দোয়া সূরা মুখস্থ করাইতে হবে, নামাজ 7 বছর থেকে আদেশ করতে হবে, 10 বছরে চাপ সৃষ্টি করে নামাজ পড়াইতে হবে মার দিয়ে, কিন্তু 10 বছরও ফরজ হয় না। যতক্ষণ পর্যন্ত সাবালক সাবালিকা না হয়েছে ততক্ষণ ছেলে মেয়েদের নামাজ ফরজ হয় না, শুনে রাখবেন। তারপরেও পড়াইতে হবে 10 বছর থেকে। সাধারণত 14-15 বছর না হইলে ফরজ হয় না ছেলেদের,
12 বছর না হলে মেয়েদের ফরজ হয় না। 10 বছরে চাপ সৃষ্টি করে নামাজ পড়ে। কেন? আদর্শ পরিবার গঠন করতে হবে। এই মেয়ে যখন 14 বছর 15 বছর বয়স হয়ে যাবে, তো মায়ের কথা নাও শুনতে পারে, বাবার কথা নাও শুনতে পারে। বিয়ে দিয়ে দিলেন আর ছেলে জামাই ভালো পাওয়া গেল, সেখানে গিয়ে বেনামাজি হয়ে যেতে পারে। সুতরাং আগে থেকে তার এমন প্রশিক্ষণ দিয়ে দেন, তরবিয়ত দিয়ে দেন যে আর যেন বেনামাজি না হয়। আকিমিস সালাহ, এই হয়ে গেল 4 নম্বরের উপদেশ আদর্শ পরিবার গঠনের জন্য। তাই নামাজ যেমন ভাবে কায়েম করতে হয়, নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়তে হবে। ওই গতানুগতিক নামাজ, বিদাতি নামাজ পড়বেন না। নিয়ত পড়ে, নামাইতো দিয়ে নামাজ, যায় নামাজের দোয়া দিয়ে নামাজ, মোনাজাত দিয়ে নামাজ, ওইসব নামাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি নামাজ শিখাতে হবে আপনার ছেলে মেয়েদেরকে, আপনার স্ত্রীকে। নারীদের নামাজ আলাদা আর পুরুষের নামাজ আলাদা। আপনার স্ত্রী নামাজ পড়ে, সুন্নত বিরোধী নামাজ পড়ে, ওই রকম নামাজ কায়েম করলে হবে না। নামাজ পড়তে হবে ওইভাবে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে। সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো যেইভাবে আমাকে সালাত আদায় করতে দেখলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্বোধন যেমন পুরুষদেরকে করেছেন তেমনি নারীদেরকে করেছেন। পুরুষরাও যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবে, তেমন নারীরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়বে। আমাদের দেশে কিন্তু মহিলাদের নামাজই আলাদা, হাত বিছিয়ে নামাজ পড়বে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মতো বসবে না। ওয়ালা ইফতারিশু আহাদুকুম ইফতিরাশাল কালবে, তোমাদের মধ্যে কেউ যেন কুকুরের মতো করে হাত বিছিয়ে নামাজ না পড়ে। আর মহিলারা আমাদের দেশে হাত বিছিয়ে জড়সড় হয়ে নামাজ পড়বে, শরীয়তের খেলাফ, হাদিসের খেলাফ নামাজ পড়বে। কখনো আদর্শ পরিবার গঠন করতে পারবে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ হিসাবে গ্রহণ না করবেন। আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েরা, আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এবং তার জন্য মেহনত করার তৌফিক দান করেন। তার জন্য আরেকটি কথা আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহ পাকের কাছে দোয়া করেন যে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও, সহি নামাজ দান করু, সহি রাস্তা আমাদেরকে দান করু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার আমাদেরকে তৌফিক দান। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক দেবেন। আল্লাহর কাছে অভাব নেই, কিন্তু আপনার দোয়াও নেই ভালো আর মেহনতও নেই ভালো। আল্লাহর কাছে দোয়াও চাইছেন না যে আল্লাহ সহি পথ দেখাও, আর আপনি কোরআন এবং হাদিস থেকে যাচাই করে সহি নামাজও নিতে চাইছেন না, ওই বাপদাদার তরিকেই থাকবেন, তাহলে আল্লাহ পাক কখনো সংশোধন করাবেন না। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। তারপরে 5 নম্বর উপদেশ আল্লাহ পাক বলছেন, সেটা হচ্ছে যে নিজে সংশোধন করার পরে অন্যকে এই হকের দিকে, সত্যের দিকে আহ্বান করা, যার নাম হচ্ছে ইসলামী দাওয়াত দিতে হবে। যার নাম হচ্ছে ভালো কাজের উপদেশ, অন্যায় কাজে বাধা দেওয়া, অন্যায় কাজের প্রতিবাদ জানানো। যার নাম হচ্ছে আল্লাহর দিনকে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর দিনের তাবলীগের জন্য, আল্লাহর দিনের প্রচার প্রসারের জন্য প্রচেষ্টা চালানো। আল্লাহ পাক বলছেন যে ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। আপনার আদর্শ পরিবার গঠনের ক্ষেত্রে ভালো কাজের আদেশ দেবেন, অন্যায় কাজে বাধা দেবেন, আর কি করবেন? এই পথে আপনার কিছু কষ্ট হবে, সেই কষ্ট আপনাকে বরদাস্ত করতে হবে। 1-2টি উদাহরণ দিয়ে বলছি যে আদর্শ পরিবার গঠনের ক্ষেত্রে ভালো কাজের আদেশ দিতে হবে। আপনার ছেলে মেয়েরা সত্য কথা বলে কিনা না মিথ্যা কথা বলে, আপনাকে খোঁজ খবর রাখতে হবে। এমন নয় যে আপনার ছেলে মেয়েরা মিথ্যা কথা বলে। আপনার ছেলে কয়েক ঘন্টা দিনের স্কুল শেষ হয়ে যায়, মাদ্রাসা শেষে, তারপরে কোথায় কাটিয়ে আসে, আর আপনাকে জিজ্ঞেস করেন, হয়তো মাঝে মধ্যে কখনো জিজ্ঞাসা করেন, প্রথম কথা জিজ্ঞাসাই করেন না। না, তাদেরও স্বাধীনতা আছে, দিলেন ছেড়ে ফুল, এমন নয়। আজকাল 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছরের মেয়ের হাতে মোবাইল দিয়ে দিয়েছে। আউযুবিল্লাহ, মোবাইল দিয়ে দিয়েছেন। কত আস্থা আপনার মেয়ের উপর, আর ফুল স্বাধীনতায় ছেড়ে দিলেন না, এরকম ছাড়বেন না। তার মানে এই না যে আপনি মেয়ের উপর সন্দেহ করেন, ছেলের উপর সন্দেহ করেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে সৎ। আপনাকে এদেরকে ভালো করে গঠন করতে হবে, গড়ে তুলতে হবে। এটা হচ্ছে সময়, বাঁকা হয়ে গেলে আর সোজা করা যাবে না। সুতরাং আজকাল যে মেয়েদের হাতে মোবাইল, ছেলেদের হাতে মোবাইল, 12 বছর, 13 বছর, 14 বছর, প্রত্যেকে আলাদা আলাদা মোবাইল, আর তারা দীর্ঘ সময় কথা বলে, কোথায় সময় কাটায় খোঁজ রাখেন না। প্রতিবেশীর বাড়িতে গিয়ে 2-4 ঘন্টা থেকে আসে, কার সাথে থাকে, কার সাথে কথা বলে, কোথায় কি করে, কোনো খোঁজ রাখেন না। আপনি এই ক্ষেত্রে দায়িত্ব পালন করলে না কখনো আদর্শ পরিবার গঠন করতে পারবেন না। ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের আদেশ দেবেন, আপনি ভালো কাজের আদেশ দেবেন। ওয়ানহা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবেন। মিথ্যা কথা বলছে, ছেলেমেয়েরা ঝগড়া করছে, লড়াই করছে, আপনি বাধা দেবেন। এখানে বল প্রয়োগ করার ক্ষমতা আছে,
পাশের বাড়ির এক ছেলের লড়াই ঝগড়া করছে, আপনি মারতে পারবেন না, চাপ সৃষ্টি করতে পারবেন না, মুখে বলতে পারবেন, কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে আপনি ভয় দেখাতে পারবেন, আপনার ছেলে মেয়েদের চাপ সৃষ্টি করতে পারবেন। এইভাবে আদর্শ পরিবার গঠন করতে হবে, স্বাধীন ছেড়ে দিলে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে লেখা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পরিবারের কোন সদস্যের পক্ষ থেকে কোনো সময় একটি মিছা কথা শুনতেন, কোন সময় রহস্য করে হয়তো কেউ মিছা কথা বলেছে, মিথ্যা কথা রহস্যের ছলেও বলা যাবে না, কোন সময় একটা মিথ্যা কথা শুনে নিয়েছেন আর প্রমাণ হয়ে গেছে, শুনে নিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কথাটি মিথ্যা বলেছে, অতক্ষণ পর্যন্ত অসন্তুষ্ট থাকতেন, অতক্ষণ পর্যন্ত নারাজ থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কথা বন্ধ করে দিতেন। ঠিক আছে, তোমার সাথে কথাই বলবো না, হাত্তা ইউহদিসা তাওবা, যতক্ষণ পর্যন্ত সে তওবা করতো না, যে আমি তওবা করছি আর মিথ্যা বলবো না, আমি তওবা করছি আর মিথ্যা কথা বলবো না। তাহলে ওয়ানহা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দিতে হবে। আপনার ছেলে মেয়েরা মিথ্যা বলে, প্রমাণ হয়ে যায় আপনার কাছে, তারপরে আপনি কোনো পদক্ষেপ নেন না সংশোধনের জন্য। কোথায় ছিলে এতক্ষণ? এই তো এখানেই ছিলাম। আসলে পরে খবর পেলেন যে না, এই তো ভুল কাজে ছিল, অন্যায় কাজে ছিল, কোথাও ফিল্ম দেখছিল, কোথাও গান বাজনা শুনছিল, কোথাও অন্যায় কাজ করছিল, অথচ আপনি সেই ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিলেন না সংশোধনের। তাহলে আপনি আদর্শ পরিবার কখনো গঠন করতে পারবেন না। ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়া, ইতিবাচক এখানেও নেতিবাচক, পজিটিভ নেগেটিভ এই দুটোই থাকতে হবে। আর এক শ্রেণীর লোক আছে আমাদের দেশে যারা বলে যে নেগেটিভ করতে হবে না, শুধু পজিটিভ, হ্যাঁ হ্যাঁ করো করো করো, না করিও না এটা বলতে হবে না। ওদের থিওরিতে আছে যে যদি এটা করিও না বলি তাহলে নাকি ঘৃণা ছড়াবে, এটা বিদাতি কথা, এটা কালেমা তৈয়বার খেলাফ কথা। আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ নেই, আগে করতে হবে নেগেটিভ আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে না করেছেন এই 360টি মূর্তি তোমাদের নেই, সরাতে হবে কাবার চারিদিক থেকে, ইল্লাল্লাহ এবং এক আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে আগে তো নেগেটিভ, পরে পজিটিভ। আর এই বিদআতপন্থীদের লক্ষণ হচ্ছে তারা বলছে যে ইতিবাচক বলো, নেতিবাচক বলিও না, বলিও না যে এটা শিরিক, বলিও না যে এটা বিদআত, বলিও না যে এটা সুন্নতের খেলাফ, বলিও না যে এই তরিকায় চলবে না, ইতিবাচক হ্যাঁ বাচক বলো, এটা করো এটা করো এটা করেই বলো, শুধু ফজিলত বলো। এটা ভুল তরিকা, এটা ইসলাম প্রচারের ভ্রান্ত তরিকা, যার ফলে তাদের সংশোধন নেই। পজিটিভ আছে নেগেটিভ নেই, পজিটিভ আছে নেগেটিভ নেই, দুটোই থাকতে হবে, না হলে কখনো দিন কমপ্লিট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে দাওয়াতের কাজ করতে বলেছেন, দাওয়াতের কাজ করতে গিয়ে কষ্ট স্বীকার করতে হবে। আপনার সাবালক ছেলেকে আপনি নামাজের কথা বলবেন আর কখনো একটা বড় কথা শুনবেন না, শুনতে হইতে পারে, বরদাস্ত করতে হবে। আপনার স্ত্রীকে আপনি পর্দা করতে বলবেন আর খারাপ পরিবেশ থেকে উঠিয়ে নিয়ে এসেছিলেন, ভালো পরিবার থেকে উঠিয়ে নিয়ে আসেননি, বেহাবে পর্দা বাড়ি থেকে আপনি বিয়ে করে নিয়ে এসেছেন, তাহলে কখনো একটি হয়তো কথা এমন শুনবেন যেটা কটু কথা, যেটা আপনার অপছন্দনীয় লাগবে। ওয়াসবির আলা মা আসাবাক, যা কিছু কষ্ট হবে তার উপর ধৈর্য ধারণ করবে। এমন না যে মারপিট লাগিয়ে দিলেন আর হাত পা ভেঙে দেবো, হ্যাঁ না, ওই রকম না, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক ধৈর্য ধারণ করতে বলেছেন। দাওয়াতের ক্ষেত্রে নিজের পরিবার হোক অথবা অন্য ক্ষেত্রে হোক ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য সূরা আসরে আল্লাহ পাক কি বলছেন? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, হক কথার প্রচার করবেন এবং এই ক্ষেত্রে ওয়াতাওয়াসাউ বিস সাবর, নিজেও ধৈর্য ধারণ করবেন, অন্যকেও ধৈর্য ধারণ করতে বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আম্মার বিন ইয়াসির আর তার বাবা ইয়াসির, আম্মারের মা ইয়াসিরের স্ত্রী সুমাইয়া, এরা এসে বলতো ইয়া রাসূলুল্লাহ আর কত জুলুম বরদাস্ত করব, এই কাফেরদের জুলুম বরদাস্ত হয় না, সীমা ছড়িয়ে গেল, আর পারছি না, থাকতে পারছি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ বাণী রয়েছে এই ক্ষেত্রে, সাবরান আলী ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, হে ইয়াসিরের পরিবার সাবরান, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, তোমাদের সাথে ওয়াদা করছি জান্নাতের, জান্নাতে সাক্ষাৎ হবে তোমাদের সাথে। সুবহানাল্লাহ, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের সাথে ওয়াদা করছি জান্নাতের, প্রতিশ্রুতি দিচ্ছি জান্নাতের। তাহলে জান্নাত কি এমনি পাওয়া যাবে? ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা, ধৈর্য ধারণের আরেকটি দিক আছে যে ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে একবার দুইবার বলাই যথেষ্ট না। ছেলে বড় হইতে লেগেছে, মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না, নামাজে উঠান না কেন? আরে খুব উঠিয়ে দেখেছি, একে উঠাইলে উঠে না, আর কত উঠাবো, বিরক্ত হয়ে গেছি, ছেড়েই দিচ্ছি, না চলবে না। সবর, ধৈর্যের আরেকটি দিক হচ্ছে অটলতা, বারবার আপনি বলতে থাকবেন, বারবার আপনি মেহনত করতে থাকবেন, প্রতিদিন আপনি জাগাতে থাকবেন, প্রতিদিন আপনি স্মরণ করাতে থাকবেন। ওয়াতাওয়াসাউ বিস সবর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আদর্শ পরিবার গঠনের কথা বলেছেন। আদর্শ পরিবার গঠনের ক্ষেত্রে 6 নম্বরে হচ্ছে যে
চরিত্র গঠন করতে হবে। ইবাদতের দিক বললাম, ইমানের দিক বললাম, আল্লাহর প্রতি ইমান, আখিরাতের প্রতি ইমান, তারপরে আখলাকের একটা দিক বলা হয়েছে, মাতা পিতার সাথে সদ্ব্যবহারের দিক বলা হয়েছে। কিন্তু মাতা পিতা ছাড়াও যে কোনো মানুষের সাথে আপনার চলাফেরা হচ্ছে, লেনদেন হচ্ছে, তার সাথে আপনার আচার আচরণ ভালো হইতে হবে। আপনার আচার আচরণ ভালো হইতে হবে, আপনার স্ত্রীর আচার আচরণ ভালো হইতে হবে, আপনার ছেলে মেয়েদের আখলাক চরিত্র ভালো হইতে হবে। আপনি নামাজি, আপনার বাড়িতে শিরক নেই, বিদাত নেই, আপনার বাড়িতে মাশাআল্লাহ পর্দা আছে, কিন্তু আপনার স্ত্রী পাশের বাড়ির মহিলার সাথে ঝগড়া করে, আদর্শ পরিবার হবে? হবে? বলছেন না যে হবে? আদর্শ পরিবার হবে না। তাহলে বোঝা গেল যে আখলাক চরিত্রের দিকে যত্নবান হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য লোকমান হাকিমের ভাষায় তার উপদেশে বলেছেন যে ওয়ালা তুসাগির খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ওয়ালা তুসাগির খাদ্দাকা লিন-নাস, মানুষের সামনে চলাফেরার সময় তাদের থেকে তোমার মুখমণ্ডলটি ফিরিয়ে নেবে না, মানে অহংকার দেখাবে না। কথা বলার সময় মানুষ মুখ ফিরিয়ে নেই, সামনে দেখে কথা বলে না। কে? অহংকারী। অহংকারীর একটি লক্ষণ হচ্ছে যে আপনার সাথে নমনীয়তার সাথে আপনার দিকে দেখে কথা বলবে না। সালাম আলাইকুম বললেন আপনি, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, নিজের কাজে ব্যস্ত, নিশ্চয় অহংকারী, তার মধ্যে অহংকার আছে। আল্লাহ বলছেন ওয়ালা তুসাগির খাদ্দাকা লিন-নাস, মানুষের সামনে তোমার মুখমণ্ডলটি ফিরিয়ে কথা বলবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর অহংকারের আরেকটি লক্ষণ হচ্ছে, আর অহংকার হচ্ছে কুচরিত্র। আর নমনীয়তা, বিনয়ী হওয়া, তাওয়াজু, খাকসারি, এটা হচ্ছে উত্তম চরিত্র। সুতরাং আল্লাহ পাক রব্বুল নেগেটিভ বলে পজিটিভ অবলম্বন করতে বলেছেন যে এইরকম হবে না, এইরকম হবে। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকারের আরেকটি লক্ষণ হচ্ছে যে রাস্তায় চলার সময় বুক ফুলিয়ে অহংকারের সাথে চলা। এমন ভাবে চলছেন আপনি, ডানে না বামে দেখা দেখি, কারোর সাথে দেখা দেখি না, ডানে বামে কে আছে, কাউকে সালাম দিতে হবে না, দেখছেন না কারো দিন। পাশ দিয়ে একজন ভালো মানুষ চলে গেল, আপনি সালাম দিলেন না। কেউ দিবি দে সালাম, না হলে আমি সালাম দিচ্ছি না। আজকাল এক শ্রেণীর লোক আছে, পরেশগার, বাহ্যিক পরেশগার, দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, আখলাক চরিত্রের দিক দিয়ে এই দিকে আবার ত্রুটি। সালাম কাউকে দিবে না, সালাম নেবে কিন্তু নেওয়ালা নাই, দেবে না কাউকে সালাম। সালাম দিলে উত্তর দেবে কিন্তু সালাম দেবে না। আর অনেকে আছে সালাম দিলে উত্তরও দেবে না, আর অহংকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর, যেই ব্যক্তি সালাম আরম্ভ করতে পারে, যে আগে সালাম দিতে পারে, সেই ব্যক্তি অহংকার মুক্ত। সেই ব্যক্তি অহংকার মুক্ত। আপনি আসসালামু আলাইকুম বলে দিলেন মানে আপনার মধ্যে অহংকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে ওয়া খায়রুহুমাল্লাযী ইয়াবদাউ বিস সালাম, দুইজনের সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে আগে সালাম দিতে পারে। তাহলে আপনি উত্তম হতে চান না? আপনি 2 নম্বরে থাকতে চান না 1 নম্বরে? 1 নম্বর হইলে আগে সালাম দিবেন, ওয়ালাইকুম আসসালাম না, আপনি আমি আসসালামু আলাইকুম দেব। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, রাস্তায় চলার সময় পথে যাতে করে আপনি অহংকারী হয়ে চলাফেরা না করেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যে ব্যক্তি অহংকারী, দাম্ভিক, তাকে আল্লাহ পাক ভালোবাসেন না, আল্লাহ পাক ঘৃণা করেন। আর যাকে ঘৃণা করেন তাকে দুনিয়াতেও আল্লাহ পাক অপদস্থ করেন, আর আখিরাতেও আল্লাহ পাক জাহান্নামে দেবেন। এই জন্য অহংকার করা কবিরা গুনাহ। নেতৃত্বের অহংকারে ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছেন। ধন সম্পদের, দৌলতের অহংকারে কারণকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। আর এই রকমই যে কোনো যুগে কেউ যদি নেতা হওয়ার জন্য, ভালো পোস্টে থাকার জন্য, আমি ম্যানেজার, আমি সুপারভাইজার, আমি এই, সুতরাং অহংকার থাকে, তাহলে তার মধ্যে ফেরাউনের চরিত্র রয়েছে। আর যদি কারো কাছে টাকা পয়সা বেশি আছে, জমি জায়গার মালিক বেশি, বাড়ি গাড়ি রয়েছে, সেই জন্য অহংকার করে, তার মধ্যে কারণের চরিত্র আছে। কোনটা চান আপনি? কোনটাই চাইবেন না, চাইবেন না ইনশাআল্লাহ। আদর্শ পরিবার যদি গঠন করতে হয় তাহলে কোনটি চাইবেন না আপনি। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? তারপর ওয়াকসিদ ফি মাশিক, চলার সময় তুমি মধ্যপন্থা অবলম্বন করবে। মধ্যপন্থা আল্লাহ পাক এর জন্য অবলম্বন করতে বলছেন, এমন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবেন না যাতে মানুষ মনে করে লোকটি রোগী নাকি। আপনি রোগা নন অথচ রোগা মনে হচ্ছে, এইরকম চলাফেরা করবেন না, না হলে আপনাকে ভিক্ষুক মনে করবে, যে বেচারা হয়তো ভিক্ষুক। অনেকে আছে টাকা পয়সা গরিবকে দিতে চায়, রাস্তায় অভাবী বা দুর্গত ব্যক্তিকে দিতে, আপনাকে দুর্গত মনে করে টাকা বের করে দিবে, ফকির মনে করে। তেমনটাও করবেন না।
ওয়াকসিদ ফি মাশিয়াকা, চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করবেন, খুঁড়িয়ে খুঁড়িয়েও চলবেন না একবারে রোগীর মতো, আর অহংকার করেও চলবেন না। আল্লাহ পাক ভালো চরিত্র শিখাচ্ছেন, এখন পজিটিভ ইতিবাচক শিখাচ্ছেন। ওয়াগদুদ মিন সাউতিক, আওয়াজের ক্ষেত্রেও অহংকার বোঝা যায় যে কার আওয়াজে অহংকার পাওয়া যাচ্ছে আর কার আওয়াজে নমনীয়তা আছে। আল্লাহ পাক বলেছেন ওয়াগদুদ মিন সাউতিক, তোমার আওয়াজটাকে একটু নিচু করো। কথা যখন বলবে আওয়াজকে, দুইজন কথা বলছেন বা দুই তরফ থেকে কথা হচ্ছে, আপনি আপনার কথাকে তাদের উপর চাপিয়ে দিতে চাইছেন, এটা আপনার অহংকার। আপনি নিজের কথাও বলেন আর তাদের কথা শোনেন আর বিবেক বিবেচনা করেন যে কোনটা ঠিক, আমার যুক্তি ঠিক না এই ভাইদের যুক্তি ঠিক। হতে পারে আপনারটা ঠিক নয়, তাদেরটাই ঠিক, তাদেরটা ঠিক। সুতরাং আল্লাহ পাক রব্বুল বলেছেন ওয়াগদুদ মিন সাউতিক, আস্তে কথা বলা, জোরে কথা নয়। জোরে কথা বলা, অহংকারের সাথে কথা বলা, আমার কথা জোরে হইতে হবে, আমার কথা মানতে হবে, আমারটাই ঠিক, এটা অহংকারের পরিচয়। আল্লাহ পাক নিষেধ করেছেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, সবচাইতে জঘন্য আওয়াজ হচ্ছে কার আওয়াজ? আল্লাহ বলেছেন লাসাউতুল হামির, গাধার আওয়াজ। সুতরাং আপনি যদি কর্কশ ভাষী হন, আপনি যদি চিৎকার করে চিল্লে কথা বলেন, আপনার কথাকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, তো আপনার মধ্যে গাধার মতো গুণ আছে, লাসাউতুল হামির। আল্লাহ পাক বলছেন এইভাবে আদর্শ পরিবার গঠন করতে হবে। স্বামী স্ত্রীর জীবনে এই কথাগুলিকে ফিট করেন দেখি। ঠিক আছে, আপনার স্ত্রীর মালিক আপনি, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, কিন্তু আপনি সবসময় চিল্লে কথা বলবেন আর আপনার স্ত্রীর কথা একেবারে নিচে থাকতে হবে। হতে পারে অনেক সময় আপনার স্ত্রী যে যুক্তি পেশ করছে সেটাই হচ্ছে যুক্তিযুক্ত, আর আপনার যে কথা সেটা অসঙ্গত কথা, আপনার কথা যুক্তিসঙ্গত নয়, আপনার কথায় পরিবারের ক্ষতি আছে, আপনার কথাতে এর পরিণাম ভালো নয়। হয়তো আপনি চিন্তা করেন, কিন্তু আপনার কথাকে যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন সব সময়, তো এটা আপনার ভালো হবে না। ওয়াগদুদ মিন সাউতিক, আস্তে কথা বলেন, তার কথাটাও শুনেন, আর শোনার পরে বিবেক বিবেচনা করেন, তাহলে আদর্শ পরিবার গঠন করতে পারবেন। অনেক সময় স্ত্রীর কাছে পরামর্শ নিতে হয়, যদিও আপনার সিদ্ধান্ত হবে। মনে রাখবেন, পারিবারিক জীবনে আদর্শ পরিবার যদি গঠন করতে হয় তাহলে সিদ্ধান্ত আপনার হবে, কারণ আপনি স্বামী, আপনি নেতা, কিন্তু পরামর্শ আপনার স্ত্রীর হবে। আপনার যদি সাবালক ছেলেরা থাকে, যে ছেলেরা পরামর্শ দিতে পারবে তাদেরও পরামর্শ নেওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় ছিলেন, আর সেখানে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এখান থেকে আর এবছরে যাওয়া যাবে না, মক্কার লোকেরা কুরাইশরা আর যেতে দেবেন, আমাদেরকে এখানে কুরবানিগুলি জবাই করে দাও। কোন সাহাবী রাজি হলেন না, সকলকে বললেন কেউ রাজি হয় না, আমরা এখানে জবাই করবো না, আমরা মক্কা যাবো। আবেগে আছেন তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে এসে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেমাতে তাঁবুতে ঢুকলেন এবং যেন খুব পেরেশান অবস্থায়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? খুব পেরেশান মনে হচ্ছে আপনাকে। আরে কি বলবো, সাহাবায়ে কেরাম 1400 সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, এরাকে বললাম যে তোমরা এখানেই কুরবানি করো, এই বছর আর যাওয়া যাবে না, আমাদের সন্ধি হয়ে গেছে হুদাইবিয়ার, আগামী বছরে আমরা আসতে পারবো, এবারে আর মক্কার কুরাইশ কাফেররা আমাদেরকে মক্কায় ঢুকতে দেবে না। একজনও কুরবানি করলো না, আমার কথা শুনলো না, আমার কথা শুনলো না। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিচ্ছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো আপনার মতো স্বামী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের দিক থেকে, বুদ্ধির দিক থেকে, সব দিক থেকে আল্লাহ পাকের ওহী তার কাছে আসে, সব দিক থেকে শ্রেষ্ঠ ব্যক্তি হওয়া সত্ত্বেও স্ত্রীর পরামর্শ নিচ্ছেন। হঠাৎ করে বলে উঠলেন উম্মে সালমা, যে এক কাজ করেন, আপনি নিজের কুরবানিটা নিজে জবাই করে দেন, কিচ্ছু বলেন না এদেরকে কিছু বলেন, আপনার কুরবানি আপনি চুপচাপ জবাই করে দেন। দেখেন তারপরে কি করে আপনার সাহাবীরা, গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কুরবানি হাদি নিজে জবাই করে ফেললেন। জবাই করার পরে সাহাবারা দেখলেন যে আর তো উপায় নেই, কারণ রাসূলুল্লাহ যখন জবাই করে দিয়েছেন তাহলে আর আমাদের আবেগ দিয়ে কাজ হবে না, আর আমাদের দাবি দেওয়া পূরণ হবে না, এটা আল্লাহ পাকের আদেশ, আর যাওয়া যাবে না। সকলে জবাই করতে শুরু করলেন, আর কেউ কিছু বললেন না। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? তাহলে আদর্শ পরিবার গঠনের জন্য স্ত্রীর অনেক সময় পরামর্শ নিতে হবে। হতে পারে আপনার ব্রেনে কথাটা ধরেনি, হঠাৎ করে আপনার স্ত্রীর ব্রেনে ধরেছে কথা, আর সেটা আপনার যখন পরামর্শে আসলো তখন চিন্তা করলেন না, এতেই তো ফায়দা আছে। অনেক সময় আপনার মায়ের হকের ক্ষেত্রে, আপনার বাবার ক্ষেত্রে, আপনার মা বাবার সাথে হয়তো আপনার সম্পর্ক কিছু দূরে হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার স্ত্রী যদি নেক হয় তার পরামর্শ কাজ দিতে পারে।
কিন্তু যখন দেখবেন যে না, আর আমার এই সম্পর্ককে আমার স্ত্রীর পরামর্শ খারাপ করে দিবেন না, তখন আপনার সিদ্ধান্ত আপনার থাকবে। আদর্শ পরিবার গঠনের ক্ষেত্রে এই 6টি কথা বললাম, যে 6টি কথা সূরা লুকমান রয়েছে, এবং এই 6টি কথা আলহামদুলিল্লাহ আমাদের জন্য যথেষ্ট আদর্শ পরিবার গঠনের জন্য। আদর্শ পরিবার গঠনের জন্য আর 2টি কথার দিকে ইঙ্গিত করব, কারণ সময় যথেষ্ট হয়ে গেছে। আমি 1 ঘন্টা বলেছিলাম ভাইকে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে অনেক। শুধু ইঙ্গিত করছি, একটি কথা সূরা নূরে আছে, আর একটি কথা সূরা আহজাবে আছে। সূরা নূরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে আপনার বাড়িতে বাইরের পুরুষরা প্রবেশ করার ক্ষেত্রে যেন বাধা নিষেধ থাকে। ঢালাহারে আপনার বাড়িতে ঢুকছে মামাতো ভাই, খালাতো ভাই, আপনার ছোট ভাই সাবালক, আর আপনার দুলা ভাই, সবাই ঢুকছে, আপনার স্ত্রীর সাথে গল্প করছে, এইরকম বাড়ি যেন না হয়। আদর্শ পরিবার গঠন করতে হলে আদাবুল ইস্তিজান, লা তাদখুলু বুয়ুতান, আল্লাহ পাক বলেন গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে অনুমতি নিতে হবে কোন বাড়িতে প্রবেশ করলে, এই যে আল্লাহ পাক নীতিমালার কথা কোরআনে কারীমে সূরা নূরে বিধান বিস্তারিত রয়েছে, ওই বিধানের উপর আমল করবেন, তাহলে আদর্শ পরিবার গঠন করতে পারবেন। আর কোন পুরুষ মানুষ আপনার বাড়িতে যদি ঢুকে যারা আপনার স্ত্রীর মাহরাম নয়, আপনার সাথে ঢুকবে, আপনি বাড়িতে নন, আর আপনার দুলাভাই এসে বসে আপনার স্ত্রীর সাথে গল্প করছে, আপনার ছোট ভাইয়েরা, আপনার স্ত্রীর দেবররা, সাবালক, তারা এসে গল্প করে ভাবির সাথে, এইরকম করলে আদর্শ পরিবার কখনো গঠন করা যাবে না। আপনার খালাতো ভাই, মামাতো ভাই, আপনার স্ত্রীর খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সবাই আসে, আর বোন আর আপা গল্প করে, এই করলে কখনো আদর্শ পরিবার গঠন করা যাবে না। আপনি কোরআনে কারীমের বাস্তবায়ন না করলে কখনো আদর্শ পরিবার গঠন হবে না। আর আমাদের মধ্যে হাড়ে হাড়ে এই রোগগুলি মজুদ আছে। আপনি বিদেশে আর আপনার স্ত্রী বাড়িতে আছে, কোন সাবালক আপনার ছেলে নেই, আর আপনার বাড়িতে অপর পুরুষ কেন ঢুকে? কখনো না, কখনো এটা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা তালিজু আলাল মুগিবাত, যেসব নারীদের স্বামীরা বাড়িতে নেই তাদের বাড়িতে তোমরা প্রবেশ করবে না, আপনিও প্রবেশ করবেন না, আর আপনার বাড়িতেও প্রবেশ করবে না। লা তালিজু আলাল মুগিবাত, যেসব নারীরা তাদের স্বামীদেরকে গায়েব করে রেখেছে, অর্থাৎ স্বামীরা বিদেশে আছে, বাড়ির বাইরে আছে, সফরে গেছে, আর বাড়িতে অপর পুরুষ ঢুকে গল্প করছে, কথা বলছে, ভাবি কেমন আছেন, ভালো আছেন, আর আসেন বসেন, আর আপনার স্ত্রীও তাদেরকে চা পানি করাচ্ছে, এইসব চলবে না। এসব করলে কখনো নামাজ রোজা করেও আদর্শ পরিবার গঠন করতে পারবেন না। আদর্শ পরিবার গঠনের ক্ষেত্রে 7 নম্বর এই কথাটি বললাম, যে বাইরে থেকে অপর পুরুষ যাতে করে আপনার বাড়িতে ঢুকে আপনার স্ত্রীর সাথে গল্প গুজব করবে, বসবে, নির্জনে কথা বলবে, এসব না থাকে। আপনি সাথে নিয়ে প্রবেশ করবেন, তখন আপনার স্ত্রী, আপনার মা, যাদের মাহরাম নাই ওইসব লোকেরা, তাদেরকে ঘরের ভিতরে যেতে বলবেন, আর তাদেরকে নিয়ে সাথে করে ঢুকবেন আর সাথে করে বেরিয়ে আসবেন। এমন নয় যে ছেড়ে দিলেন রুমের মধ্যে আর আপনি বাইরে চলে গেলেন, এমনটা যাতে না হয়। এই একটি পয়েন্ট মনে রাখবেন। আর আরেকটি হচ্ছে 8 নম্বরে, সেটা হচ্ছে সূরা আহজাবে আছে, আপনার স্ত্রী, আপনার সাবালিকা মেয়েরা আছে, তারা যখন বাইরে বেরোবে হেজাব ছাড়া, পর্দা ছাড়া যেন না বের হয়, পর্দা ছাড়া যেন না বের হয়। আর খুব বেশি যেন বাইরে যাওয়া তাদের অভ্যাস না হয়ে যায়, প্রয়োজন না হলে বাইরে যাবে না। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আহজাব বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই বিধানের উপর আমল করতে হবে, তাহলে আদর্শ পরিবার গঠন হবে। আল্লাহ পাক মহিলাদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা বাড়িতে অবস্থান করো, তাহলে নারীদের আসল স্থান হচ্ছে বাড়ি, আর পুরুষদের আসল স্থান হচ্ছে বাইরে, যে তোমরা রুজি রোজগার করো বাইরে গিয়ে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর জাহিলিয়াতের যুগে বেহায়া বেপরদা হয়ে নারীরা যেমন রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতো, মিছিল করতো, আর এই করতো সেই করতো, সেসব করিও না। পশ্চিমা জাহিলিয়াতের যুগে মহিলারা মিছিল করে, আজকে মুসলিম দেশেও মহিলারা আগে আগে মিছিলে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, কখনো আদর্শ পরিবার গঠন হবে না, কখনো আদর্শ মুসলিম দেশ তৈরি হবে না, কখনো আদর্শ সমাজ তৈরি হবে না, মুসলিম সমাজ তৈরি হবে না, কখনো তৈরি হবে না। পুরুষদের চাইতে মহিলাদের চাকরি বেশি দেশে, তাহলে কখনো সেখানে আদর্শ সমাজ গঠিত হবে না। এই মহিলাদের জায়গায় যদি পুরুষরা কাজ করতো, চাকরি করতো, এক একটি পরিবার তারা সামলাতো, বেকার সমস্যা দূর হয়ে যেত। আমি তো বলি এই কথা যে নারীদের চাকরির প্রয়োজনটা কি আছে। প্রত্যেক নারীর দায়িত্বশীল একজন আছে, তার স্বামীকে ভরণ পোষণ দিতে হবে, তার বাবাকে ভরণ পোষণ দিতে হবে। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে যুবকরা বেকার হয়ে রয়েছে, BA পাশ করে তারা চাকরি পাচ্ছে না, আর মহিলাদের চাকরি বেশি। কি করে বেকার সমস্যার সমাধান হবে? আল্লাহ পাকের আযাব,
আল্লাহ পাকের আযাব এগুলি। আদর্শ পরিবার গঠন করলে তারপরে বাড়িতে ছেলে মেয়ে আছে, ওদের দেখাশোনা কি করে? আপনি এক চাকরিতে গেছেন বা ব্যবসাতে দোকানে, আর আপনার স্ত্রীও চাকরি করে বেড়ায়, তাহলে আপনার ছেলে মেয়েগুলো কি হবে? এদের লালন পালন কি করে হবে? এদের আদর্শ মুসলিমেরা কি করে হবে? আর এদের আদর্শ পরিবার কি করে গঠন হবে? কে করবে? কাজের মেয়ের হাতে ছেড়ে দিয়ে চলে গেছেন, অথবা কোথাও দিয়ে চলে গেছেন, এইভাবে কাজ হয়? এইভাবে আর ছেলে মেয়ে মানুষ হয়? যার ফলে ছেলে মেয়েরা আদর্শ মুসলিম তৈরি হয় না, আর আদর্শ পরিবারও তৈরি হয় না। স্বামী স্ত্রী দুজনে চাকরি করব, কখনো শান্তি হবেন না, আর কখনো আদর্শ পরিবার তৈরি হবে না। তো বলছিলাম যে কথা, যে প্রথম কথা, মহিলারা বাড়ির বাইরে যাবে না যদি প্রয়োজন না থাকে, আর প্রয়োজন হলে যাবে, কিন্তু প্রয়োজনের তাগিদে যাবে, আর পর্দার সাথে যাবে। আর দূরে যদি যেতে হয়, এক শহর থেকে অন্য শহর যেতে হয়, তাহলে বিনা মাহরামে যাবে না। এমন নয় যে ঢাকা থেকে চিটাগাং, ঢাকা থেকে দিনাজপুর, ঢাকা থেকে রাজশাহী নাইট কোচে চাপিয়ে দিলেন, বা দিনে সকালে চাপিয়ে দিলেন, 4 ঘন্টা পরে নামবে এক শহর থেকে আরেক শহর। আর একা মহিলা সফর করে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আর গ্রামের বাড়ি হচ্ছে কোথায় 200-400 কিলোমিটার, সেখানে চলে যায় একাই। এইভাবেই তো ধর্ষিতা হচ্ছে। আদর্শ পরিবার কখনো গঠন হবে না। ঠিক আছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়াতে হবে, প্রথম কথা মহিলা কলেজে পড়াবেন মহিলাদেরকে, মেয়েদেরকে, আর তারপরে সেখান থেকে নিয়ে আসা যাওয়ার জন্য আপন ভাই অথবা বাবা আছে, এইভাবে যারা মাহারাম, আপন মামা ইত্যাদি যারা মাহারাম আছে, তারা সাথে করে নিয়ে আসবে, দিয়ে আসবে। তাহলে আদর্শ পরিবার গঠন হবে। যেই কথাগুলি সূরা আহজাবে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের ব্যক্তি জীবনকে যেন আদর্শ মুসলিম জীবন করে গড়ে তোলার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আমাদেরকে যেন আদর্শ পরিবার গঠনের তৌফিক দান করেন। আমাদেরকে আদর্শ সমাজ গঠনে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমাদেরকে আদর্শ অর্থনীতি, ইসলামিক অর্থনীতি গঠন করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আদর্শ মুসলিম দেশ গঠন করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভুল ভ্রান্তি যেন দূর করে দেন, সংশোধন করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে তার প্রতি ঈমানকে মজবুত যেন করে দেন, আখিরাতের প্রতি ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মজবুত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের স্ত্রীদেরকে পর্দা করার জন্য তৌফিক দান করেন, তাদেরকে তাদের ইজ্জতের হেফাজতের যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন দুনিয়াতেও সুখে রাখেন, আর পরকালেও আল্লাহ পাক যেন সুখে রাখেন, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে যেন রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ভালো হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে ভালো স্ত্রী যেন দান করেন, সৎ সন্তান যেন আমাদেরকে দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন দুনিয়া আখিরাতের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রকমের ফিতনা থেকে, দিনের ফিতনা থেকে, দুনিয়ার ফিতনা থেকে, ধন সম্পদের ফিতনা থেকে, নারীদের ফিতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন রক্ষা করেন, হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন সৎকর্মশীল হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।